তো সেকেন্ড পার্টে আমাদের 10 থেকে করার কথা ছিল, আমরা একটু আগে 16টা করি, 10 করব পরে, সমস্যা নেই। দেখো 16 নাম্বার ম্যাটটাতে কি বলছে, অনেকটুকু ওই আগেরটার মতো 9 নাম্বারটার মতো। দেখো এখানে a এর জায়গায় x স্কয়ার প্লাস 1 আছে, b এর জায়গায় y স্কয়ার প্লাস 1 আছে। তাহলে a স্কয়ার মাইনাস এই যে পুরো জিনিসটা b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সাথে মিল পাইছো? পাইছো। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকলে কি লিখি? a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা লিখি। এটাই লিখবো এখন, a প্লাস b, পুরোটাকে একসাথে লিখলাম, ইন্টু a মাইনাস b। এবার ব্র্যাকেটটা ভাঙাবো শুধু। ব্র্যাকেটটা কিভাবে ভাঙাচ্ছি ভালোভাবে একটু নোটিস করো। এখানে কিন্তু প্লাসটা মাইনাস হয়ে গেছে, কেন ওটা তো বুঝছো আশা করি। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস, এই যে দেখো তো আমি ওয়াই স্কোয়ারটা আগে আগে লিখতে পারি না? প্লাস ওয়াই স্কোয়ারটা পারি। এখানে 1 যোগ 1 কি হবে বলো তো? 2। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ 2। এখানে দেখো তো এক্স স্কোয়ার রাখলাম, এখানে কি আছে? মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ারটা আগে নিয়ে আসি। এই যে দেখো 1 মাইনাস 1 0 হয়েছে। এবার দেখো প্রথম পার্ট যেটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, এটা আর কিছু করা যাচ্ছে না, কিন্তু এখানে আবার সূত্রে ফেলানো যাচ্ছে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো না, খালি এ বি এর জায়গায় এক্স ওয়াই আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি থাকলে কি লিখি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই যে শেষ, এটা অ্যান্সার। বুঝছো আশা করি। এবার এই অঙ্কটা করি। দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে পুরা জিনিসটাতে দুটো পদ আছে, এ একটা পদ, এ একটা পদ। তোমরা কমন নেওয়া শিখছো না? আমরা এতক্ষণ ধরে এ বি সি এগুলাই কমন নিছি, মানে চলকগুলা। সংখ্যাও কমন নেওয়া যায় কেমনে? আমি তোমাকে কি বলছিলাম মনে আছে? কমন নেওয়া মানে কি? কমন নেওয়া মানে হচ্ছে ভাগ। কি বললাম? কমন নেওয়া মানে হচ্ছে ভাগ। এখন আমাকে একটু বলো, এই দুনোর জায়গায় এ কমন যাচ্ছে, এটা তোমরা বুঝতেছো? এ টু দি পাওয়ার 8, এ টু দি পাওয়ার 4, তাহলে এ টু দি পাওয়ার 4 কমন যাবে, এটা তো বুঝতেছো। সংখ্যাও কমন যায় কেমনে? দেখো দুনো জায়গায় 45 আর 5 আছে না, দুনো জায়গাকে 5 দিয়ে ভাগ যায়, একটু খেয়াল করো। এই জায়গাকে যদি 45কে যদি 5 দিয়ে ভাগ করি 9 পাই, এই 5কে 5 দিয়ে ভাগ করলে 1 পাই। তাহলে দুনো জায়গাকে 5 দিয়ে ভাগ যাচ্ছে না? যাচ্ছে, তাইলে 5ও কমন যাবে। কমন মানিয়ে ভাগ, আমি সর্বপ্রথমে বলছিলাম প্রথম ক্লাসের প্রথম দিকে। তাহলে সংখ্যা কমন নিচ্ছি আমরা, এটা কিন্তু নতুন জিনিস। দোনো জায়গার থেকে 5 কমন নিলাম, এ টু দি পাওয়ার 4 কমন নিলাম। এবার কমন নেওয়া মানে কি? ভাগ। মানে 45 এ টু দি পাওয়ার 8 কে কমন নিব, এই মানে ভাগ দিব এ টু দি 5 এ টু দি পাওয়ার 4 দিয়ে। দেখো 45 আর 5 ভাগ করলে 9 আসবে, 5 একে 5, 5 নং 45। এ টু দি পাওয়ার 4 আর এ টু দি পাওয়ার 8 কাটলে নিচে এ টু দি পাওয়ার 4 কাটা, উপরের থেকে এ টু দি পাওয়ার 4 কাটলে আর এ টু দি পাওয়ার 4 পাবো, মানে 9 পাবো, আর ওই দিক দিয়ে এ টু দি পাওয়ার 4 পাবো। গেল, মাইনাস আছে মাইনাস লেখো। এই যে এবার 5 এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 থেকে যদি 5 এ টু দি পাওয়ার 4 কমন নিই, 5 এ টু দি পাওয়ার 4, 5 এ টু দি পাওয়ার 4 কাটা, শুধু এক্স টু দি পাওয়ার 4 থাকে। বুঝছো এতটুক? এবার এটার পর দেখো 5 এ টু দি পাওয়ার 4 ভিতরে আবার সূত্রে ফেলানো যায় কেমনে? এই যে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রে যাবে, 9 এ টু দি পাওয়ার 4 কে আমি আবার স্কয়ারে লিখতে পারি, 3 এ স্কয়ারের উপর স্কয়ার লিখতে পারি, মাইনাস এক্স টু দি পাওয়ার 4 কে এক্স স্কয়ারের উপর স্কয়ার লিখতে পারি। এই পুরো জিনিসটা এখানে এই ব্র্যাকেটটা আছে না, এই ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট আকারে দিব, কারণ ভিতরে তো আমি অলরেডি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি। 5 এ টু দি পাওয়ার 4 কে রাখবো। এবার এটাকে আবার সূত্রে ফেলাবো, ভিতরে এটা হচ্ছে এ, 3 এ স্কয়ার, এই পুরোটা হচ্ছে এ, এক্স স্কয়ার, এই পুরোটা হচ্ছে বি। তাহলে সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যেটাই, বুঝছো জিনিসটা? তুমি আবার এখানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করতে যায় না, তখন আবার যোগ চলে আসবে। এটার সাথে এটা গুণ করলে মনে করো 3 5 15 এ টু দি পাওয়ার 6 যোগ
5 a^4x² আসবে, তখন তো আবার এই যোগ আকারে চলে আসবে। আমরা তো উৎপাদকে বিশ্লেষণ করতেছি, মানে গুণ আকারে রাখতে হবে লাস্টে। সো শেষ অঙ্কটা এতটুকু। এবার করি একটা এই দোনো জায়গায় দেখো সংখ্যা কি কমন যায়? যায় না, এখানে সংখ্যা কমন যায় না, কিন্তু দেখো এক্স কমন যায়। নিয়ম হচ্ছে কোনো কিছু কমন যাইলে সম্ভব হলে নিয়ে ফেলবা। এই যে দেখো x⁷, x⁷ সংখ্যা কমন যায় না, তুমি দি দেখো দোনো জায়গায় 144 আর 125 কমন যায় কিনা কেমনে চেক করবা? তুমি দোনো জায়গায় 2 দিয়ে ভাগ করে দেখো, ভাগ করা লাগবে না, 25কে 2 দিয়ে ভাগ যাবে না, কিন্তু 144কে যাবে, তাহলে দোনো জায়গায় তো সেম সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে কমন যাবে না। দোনো জায়গায় 3 দিয়ে ভাগ দিয়ে দেখো, যদি দোনো জায়গায় 3 দিয়ে ভাগ দিয়ে যায় তাহলে দোনো জায়গাতে 3 কমন যাবে, বুঝছো? 3 দিন না গেলে দেখো 3 দিয়ে একটা মানে এটা যাবে না, এটাও যত সম্ভব যাবে না। তো এরকম কোনো সংখ্যা দিয়ে কমন যাবে না, 3, 4, 5 কোনোটা দিয়ে যাবে না। তো সংখ্যা কমন যাচ্ছে না, সংখ্যাকে সংখ্যার মতো রাখবো। আমরা এক্স কমন নিব, দোনো জায়গার থেকে x³ কমন নেওয়া যায়। এখানে x⁷, এখানে x⁷ আছে। দেখো কমন নিলে 144, প্রথম জায়গায় x⁷ নিয়ে ফেললে x⁴ থাকবে, মাইনাস 25 a⁴ থাকবে। এবার এই যে ব্র্যাকেটের ভিতর যেটা আছে এটার থেকে আবার a² - b² সূত্র করা যায় কেমনে? 144 x⁴, 144কে 12² লেখা যায়, বুঝতে হবে তোমার এটা। 12 x² উপর স্কয়ার মাইনাস 5 a² উপর স্কয়ার। এই যে এভাবে করে যদি সাজাই, এবার আবার সূত্রে ফেলাও, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই যে এটা অ্যান্সার। এবার আসো আমরা আরো কিছু বাকি যেগুলো আছে সেগুলো করে ফেলে, আর বেশি নেই, তবে ইম্পর্টেন্ট একটা টপিক আছে। আচ্ছা একটু পর বলি, দেখো এটা না, এটাকে আমরা একটু সাজাই লিখি কেমনে? 9a⁴ প্লাস 8a² প্লাস 4, এভাবে যা সাজাই লিখলাম। কেন এভাবে সাজাই লিখছি? কারণ আমি এখন একটা সূত্রে ফেলাবো, 9a⁴ প্লাস 8a² প্লাস 4। আর এটা নিয়ম যে মনে করো আলাদা আলাদা পদ থাকলে যেই পদে পাওয়ার বেশি ওইটা আগে রাখতে হয়। যেমন 3টা পদ আছে, 3টা পদের মধ্যে এখানে 4 আলা পাওয়ার, এটা আগে রাখতে হবে, এরপর 2 আলা পাওয়ার, এরপর সংখ্যা সবার লাস্টে, এরকম করেই সাজিয়ে লিখলাম। এবার সাজিয়ে লেখার পরে এবার সূত্রে ফেলাবো কেমনে দেখো। আচ্ছা আমি এই অঙ্কটা আগে একটু করি, একটা সেকেন্ড। দেখো বুঝে, এবার আমরা একটা সূত্র জানি না, a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a² প্লাস 2ab প্লাস b², জানি। আমরা যদি কোথাও a প্লাস বি হোল স্কয়ার দেখি তাহলে a² প্লাস 2ab প্লাস b² লিখবো। কোথাও যদি a² প্লাস 2ab প্লাস b² দেখি তাহলে a প্লাস বি হোল স্কয়ার লিখবো। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে? সংক্ষিপ্ত প্রশ্ন এটা আসবে। দেখো দেখবা তোমরা 3 স্কুলে আছো, কোনো না কোনো স্কুলে দেখবে এটা আসবে। আমি আচ্ছা দেখো তো, এই 9a⁴ কে তুমি আগে বুঝো কেন এইভাবে করছি, এটা একটু পরে। আগে দেখো আমি কি লিখতে পারি নাকি, এটাকে কি আমি 3a² উপর হোল স্কয়ার এভাবে লিখতে পারি? 3a² হোল স্কয়ার পারি, কারণ এটা ভাঙলে 9a⁴ আসবে, ঠিক আছে? এটার জায়গায় এটা লিখলাম। তাইলে দেখো আমি মূলত এই পুরা লাইনটাকে এরকম সাজাবো, a² প্লাস 2ab প্লাস b² আকারে সাজাবো। কেমনে দেখো, এই যে দেখো আমি যে এখন সাজাইলাম 9a⁴ কে যে 3a² উপর স্কয়ার দিলাম, এখানে দেখো মিল দেখো তুমি, এখানে a এর উপর স্কয়ার আছে, এখানে a এর জায়গায় 3a² আছে, মানে আমার a হচ্ছে এখন 3a², বুঝছো? a² প্লাস 2ab প্লাস b² আকারে সাজাবো। এই জিনিসটাকে ব্র্যাকেটের উপর স্কয়ার দিয়ে সাজাইছি, তো এখান থেকে বুঝতেছি কি a মানে হচ্ছে 3a²। আচ্ছা এবার প্লাস আছে, সূত্রের প্লাস লিখলাম। এরপরে দেখো আমি এই সূত্র অনুযায়ী সাজাচ্ছি না, a² প্লাস 2ab, তাহলে 2 কই? এখানে তো 2 সূত্রে লাগবে, আমি এইভাবে সাজাবো, এই জন্য 2 টানলাম। a মানে কে?
এর জায়গায় আমার 3a² আছে, এটা লিখবো, লিখলাম। বি মানে কে? বি মানে হচ্ছে 2। কি বললাম? 2। কেমনে এখন মাথা ঘুরাচ্ছে তোমাদের? দেখো এ মানে কে বলছিলাম আমি, দেখো তো এই সাইডে যেটা আছে এটাকে কত স্কোয়ার লিখছি, ওইটাই তো এ। যেমন এটাকে আমি কি লিখছি? 3a² উপর স্কোয়ার লিখছি, তাহলে ভিতরেরটা এ না বলো তো? সেম ভাবে তাহলে বি কে হবে জানো? এই যে 4 আছে না, 4 কে কত স্কোয়ার লেখা যায়? 2²। তাহলে বি হচ্ছে 2। এভাবে আমি বুঝলাম বি হচ্ছে 2। বুঝছো জিনিসটা? দেখো পুরো অঙ্কটা করি, তারপর আরো ক্লিয়ারলি বুঝবা। আমি b2 লিখলাম কেন? এই যে দেখো এখান থেকে এ কেমনে পাইছি? 9a⁴ কে কিছু একটার উপর স্কয়ার লিখছি, ওইটা লিখছি, আর এটা হচ্ছে এখন এ। তাহলে এখানে 2 লিখলাম, সূত্রে 2, সূত্রে আবার এ আছে, তাহলে এ কে আমার এখানে 3a², এটা লিখলাম। বি কে এ যেমনে বের করছি একইভাবে বি বের করছি। দেখো বি এর জায়গায় এই 4 আছে, বি এর জায়গায় 4 আছে মানে অনেকে বুঝবা না। দেখো এই সূত্রের মধ্যে আমাদের a² + 2ab + b² না, এখানে 3টা পদ আছে না? দেখো a² এর জায়গায় আমাদের আছে 9a⁴, 2ab এর জায়গায় আছে আমাদের 8a², b² এর জায়গায় আছে 4। তাহলে আমরা এই হিসাব করে সাজাচ্ছি। এই যে a² পাইছি এখান থেকে, কারণ a² এর জায়গায় 9a⁴ আছে, তাহলে b² কোথা থেকে পাবো? এই যে 4 এর থেকে পাবো। কেমনে পাবো? 4 কে কত স্কয়ার করলে আসবে? ওইটা হচ্ছে b। 2-4টা অঙ্ক করলে বুঝবা। দেখো আগে একটা করি আমি পুরা। তাহলে 2ab, দেখো আমি সাজাইছি কিন্তু একটু ভালোভাবে বুঝো। এটা এখান থেকে পাইছি, এরপরে এই সূত্রে +2ab আছে, তো প্লাস লিখলাম, 2 লিখলাম, এ লিখলাম, বিও পাইলাম এখান থেকে, 4 কে 2² লেখা যায়, তাহলে এটা বি প্লাস b² আছে। বি মানে কে বলো? এই মাত্র বললা 2, 2 হচ্ছে বি, তাহলে 2 এর উপর স্কয়ার দিব না b²? হ্যাঁ, এটাই হচ্ছে অঙ্ক। দেখো এখন আমি একটু তোমাকে বুঝাই। আমি জাস্ট কি করলাম, উপরের লাইনটাকে ভাঙ্গি লিখছি, সূত্রের আকারে লিখছি। কেমনে? এই যে দেখো 9a⁴ কে 3a² উপর স্কয়ার লেখা যায়, যায় কিন্তু তুমি এটা ভাঙ্গি দেখো, 3a² এর উপর স্কয়ার লিখলে 9a⁴ এ আসে। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি এ কে। দেখো এখানে যে a² + 2ab + b² আছে, এখানে এ কে বলতো? স্কোয়ারের নিচে যে আছে ও এ না? হ্যাঁ, তাহলে এখানে বাইরের স্কোয়ারের নিচে কে আছে? 3a², এটা হচ্ছে এ। এখান থেকে এটা আগে বের করতে হবে। এই যে এর বরাবর 9a⁴ আছে, এখান থেকে আমি এটা বের করছি, এ কে বের করি, a² লিখছি। ঠিক আছে, বুঝলাম। তাহলে আমাদের এ বের করা হয়েছে না? একইভাবে বি বের করতে পারবা না কেমনে? এই পার্টটা হচ্ছে যে a², তাহলে এখান থেকে এ বের করছি, তাহলে এখান থেকে আমি বি বের করতে পারবো। 4 কে কত স্কয়ার লেখা যায়? 2², তাহলে বি হচ্ছে এই যে 2। বুঝছো জিনিসটা? এভাবে এ বি বের করতে পারবা। এবার দেখো আমি যে লাইনটা ভাঙছি এটা কিন্তু আমি নতুন কিছু করি নাই, উপরের যে লাইনটা আছে ওইটাই আমি লিখছি। কেমনে? আমি তোমাকে এবার মিলাই দেখাই। দেখো এই যে আমি যে এটা লিখছি, এটা কি বাইরের কোথাও থেকে লিখছি? না, আমি এই জিনিসটাকে ভেঙে এটা লিখছি। ঠিক আছে, এরপরে সূত্রের মধ্যে +2ab আছে, ওইভাবে সাজানোর জন্য আমি 2 আনছি, এ আনছি, এ কোনটা আমার যেটা আছে ওইটাই আনছি, বি আনছি। এবার আসো, এটার জায়গায় এটা আসছে, এটা কি কোনো চেঞ্জ আছে? নাই। কিন্তু এখানে খেয়াল করো, 2 পুরোটা গুণ করো তো, 2 × 3a² × 2, এটা গুণ করলে কি আসবে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12a² আসে। কিন্তু এখানে কি 12a² আছে? নাই, এখানে আছে 8a²। তাহলে কেমনে মিললো? মিলে নাই কিন্তু, এটা একটু মাথায় রাখো। তাহলে আমি কি বললাম? 12a² মিলে নাই, এটা মিলছে। 9a⁴ কে যে আমি 3a² লিখছি, এটা মিলছে, কিন্তু 12a² মিলে নাই। আমাদের অঙ্ক কিন্তু ভুল হয় নাই। দেখো মিলে নাই, তাহলে মিলাইতে হবে আর কি। এরপরে দেখো এখানে b² লিখছি, b², 4 কে 2² লিখছি। কেন? আমরা বলছি b হচ্ছে 2, তাহলে এই 2 এর উপর স্কয়ার করলে তো b² হবে। এবার দেখো 2² মানে 4, এখানে 4 মিলছে, মিলছে। মানে এই যে আমি 2², দেখো আমি ভাঙ্গাই লিখছি না মূলত, এটার জায়গায় আমি এটা ভাঙ্গাইছি, এটার জায়গায় আমি এটা ভাঙ্গাইছি, এটার জায়গায় আমি এটা ভাঙ্গাইছি, এটা আর এটা মিলছে, এটা আর এটা মিলছে, কিন্তু এটা আর এটা মিলে নাই। কি মিলে নাই দেখো তো? পার্থক্য হচ্ছে খালি নিচে 12a² আসছে, উপরে 8a² আসছে, এটা হচ্ছে পার্থক্য। বুঝছো? তাহলে এবার একটু মাথা খাটো, একদম ইজি জিনিসগুলা। আমার এখানে কি আসছে? উপরে 8a² আছে, আমার নিচের গুলো গুণ করলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12a² আছে, নিচে আছে 12a²। এবার হলো 12a² থেকে যদি আমি 4a² বিয়োগ করি তাহলে তো 8a² আসবে, ঠিক না? হ্যাঁ, তাহলে এবার আমি কি করব জানো? এই যে নিচের লাইনে আমার এখানে একটু এক্সট্রা আছে, এই জায়গায় আছে 12a², আমার উপরে আছে 8a², আমি এরকম এক্সট্রা লিখতে পারবো না, আমাকে মিলাইতে হবে।
তাহলে এখানে 12a স্কোয়ার আছে, তো আমি উপরের লাইন থেকে যদি 4a স্কোয়ার বিয়োগ করি, এই যে 12a স্কোয়ার থেকে 4a স্কোয়ার বিয়োগ করলে উপরে 8a স্কোয়ার মিল আছে। এখন আর কোনো সমস্যা নাই। একটু এখানে অসমান ছিল, আমি এখানে বিয়োগ করি সমান করে ফেলছি। এই জিনিসটা তোমাকে বুঝি বুঝি করতে হবে ভাইয়া। এবার দেখো, আমি এই পুরা জিনিসটাকে গোছাই, এটা লিখছি না বলতো? হ্যাঁ। আর এখান দিয়ে -4a স্কোয়ার কেন লিখছি? এখানে সমান করার জন্য লিখছি। এবার দেখো, আমি যে এই বক্সটা দিলাম না, এটার জায়গায় কি আমি এটা লিখতে পারি? অবশ্যই পারি। কেমনে দেখো, আমি এটাকে কেন এইভাবে ভাঙছি? সূত্রে ফালানোর জন্য। আমরা যদি কোথাও a স্কোয়ার মাইনাস প্লাস 2ab প্লাস b স্কোয়ার দেখি, তাহলে কি লিখবো? আমরা জানি একটা সূত্র আছে, a প্লাস b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে কি? a প্লাস b হোল স্কোয়ার, ঠিক না? এবার লিখতে পারি। তাহলে এখন a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের জায়গায় এখানে স্কোয়ারটা দিতে ভুলে গেছি, না মুছে গেছিল মনে হয়, ইরেজ করছিলাম যে তখন। আচ্ছা, তাহলে দেখো এখন a স্কোয়ারের জায়গায় 3a স্কোয়ারের উপর স্কোয়ার আছে, মানে a এর জায়গায় 3a স্কোয়ার আছে। এই যে 2 এর জায়গায় 2 আছে। এই যে a এর জায়গায় আমার আগের এটা কি আছে? আছে, এটা a, আগেও a ছিল, এটা এখনো এটা। তারপর এই b এর জায়গায় আমার 2 আছে। তারপর b স্কোয়ারের জায়গায় 2 স্কোয়ার আছে। তাহলে দেখছো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এই ফরম্যাটে মিল আছে না অনেকটা? এটা আছে। কি বলছি? ভিডিও 20 সেকেন্ড পিছনে নিয়ে আবার দেখো না বুঝলে। এই জিনিসটা এভাবে মিলাইতে হবে আগে, এটা মিলি যাবে, তোমার জোর করে মিলান লাগবে না। আমি যে প্রসেস বলছি এভাবে করবা, দেখবা মিলে যাবে। তাহলে মিলানোর পর এখন a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার থাকলে আমরা a প্লাস b হোল স্কোয়ার লিখি। তাহলে একইভাবে a এর জায়গায় 3a স্কোয়ার আছে, তাহলে a লিখলাম, আমাদের এখানে b এর জায়গায় 2 আছে, প্লাস 2 লিখলাম এটার উপর স্কোয়ার। এই যে এই জিনিসটা এইভাবে লিখতে হবে, -4a স্কোয়ার। লেখা শেষ? শেষ। এবার এটাকে আবার ভাঙা যাবে কেমনে? এই যে দেখো, এটা হচ্ছে a, যদি a ধরো, এটাকে একটু ভাঙাই লেখো। এরকম অঙ্ক আমরা করছি কিছুক্ষণ আগে। a স্কোয়ার আছে, তো 4a স্কোয়ারকে 2a হোল স্কোয়ার লেখা যায়। এবার দেখো, এই ভিতরের পুরোটা হচ্ছে a, এই ভিতরের পুরোটা হচ্ছে b, তাহলে a স্কোয়ার মাইনাস এই ভিতরের পুরোটা b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আছে। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b a মাইনাস b। তাহলে লেখো, a লিখলাম প্লাস b লিখলাম, a প্লাস b, a লিখলাম মাইনাস b লিখলাম, শেষ। আর ভাঙা যায় না। 3a স্কোয়ার যোগ 2a এটা করা যায় না, a স্কোয়ার আর এখানে স্কোয়ার নাই, তাহলে চলক সেম নেই, যোগ করা যায় না। আর তো যোগ বিয়োগ করা যাচ্ছে না, এটাই অ্যান্সার। এই অঙ্কটা 2বার করে করিও, ভালো মতো করিও। এটার মতো আরো কিছু অঙ্ক করি, চলো। এই অঙ্কটা সেম একই রকম। দেখো, এই যে এই তিনটা পদালা পার্টকে আমি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আকারে সাজাবো, ওইটাকে ওটার মতো রেখে দিব। আমি কেমনে বুঝছি এটাকে সাজাবো? আমার এক্সপিরিয়েন্স আছে, আমি অঙ্কগুলো অনেক করছি, এই জন্য তুমিও করো 10-12টা, দেখবে পারবা, টেনশন নেই। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আমরা কি করব? এখানে যেটা আছে এটার সাথে মিল আছে কি দেখো, a স্কোয়ার, এটার সাথে কি আছে? এই যে 2ab, এটার সাথে কি আছে? b স্কোয়ার। তাহলে আমাকে সর্বপ্রথম স্টেপ হচ্ছে এই যে এটাকে কত স্কোয়ার আকারে লেখা যায় ওইটা বের করতে হবে। প্রথম পার্ট যেটা আছে ওইটাকে কত স্কোয়ার আকারে লেখা যায়। যেমন দেখো 4x স্কোয়ারকে বলো তো কত স্কোয়ার লেখা যায়? 2x লেখে এটার উপর স্কোয়ার লেখা যায়। লিখছো, এবার বলো এখান থেকে a কে, a হচ্ছে 2x, এটা বুঝতে হবে। এই যে a চিহ্ন হয়ে গেছে, এ প্লাস আছে প্লাস দিবা, মাইনাস থাকলে মাইনাস দিতাম। সূত্রে কি আছে? 2, এই যে 2 লিখলাম। এরপর কি আছে? a, এর জায়গায় আমার আছে 2x, এই 2xটা লিখতে হবে। এবার b কে, b এর জায়গায় কি আছে দেখো, a না? তাহলে আমি এটা কেমনে পাইছিলাম? এর জায়গায় যে আছে ওকে কত স্কোয়ার করলে a পাওয়া যায় ওটা লিখছি না? আচ্ছা, তুমি ওইভাবে চিন্তা না করে আরেকভাবে দেখো। মনে করো এখানে b আছে, তো bটা তুমি এখন লিখিও না, যাও লিখিও না, একটু খালি রাখো। প্লাস এটাকে কত স্কোয়ার লেখা যায়? 9y স্কোয়ারকে 3y হোল স্কোয়ার লেখা যায়, এবার লেখা যায় না? তাহলে এখান থেকে বলো b কত? 3y। তাহলে এই bটা এখানে লিখবা, বুঝছো? আবার বুঝাই, দুইভাবে বুঝাবো। দেখো, আমাকে এই জায়গাটাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আকারে সাজাইতে হবে। তাহলে আমাকে আগে ab বের করতে হবে। ab কেমনে বের করব? দেখো, a স্কোয়ারের জায়গায় এটা আছে,
বি স্কোয়ারের জায়গায় এটা আছে, তাহলে এই দুই জায়গাতে আমি এ বি বের করবো কেমনে? এটাকে কত স্কয়ার লেখা যায়? প্রথমটাকে দেখো, 2x হোল স্কয়ার লেখা যায়, তাহলে এ হচ্ছে 2x, এ বের করা শেষ। এখান থেকে বি কেমনে বের করবো? 3y হোল স্কয়ার, তাহলে বি হচ্ছে 3y। এই যে এ বি এভাবে বের করতে হবে, বুঝছো? তোমাকে যখন জিজ্ঞেস করবো এ কে বি কে, তুমি এভাবে বের করবা মনে মনে, অথবা খাতার এক কোনায় করো করে আমাকে এভাবে বিবিটা বের করে দিবা। তাহলে বলো, এটাকে সাজাই লিখি, 2x হোল স্কয়ার এ স্কয়ার প্লাস 2 এ কে 2x, বি কে এই যে তুমি এটাকে এখন কত স্কয়ার লেখা যায় ভাবো, 3y, এই যে খাতার এক কোনায় লেখো 3y হোল স্কয়ার লেখা যায়, এটা করলে 9y স্কয়ার আসবে। তাহলে বি হচ্ছে 3y প্লাস বি স্কয়ার, বি মানে কি এই মাত্র বললা বি হচ্ছে 3y, তাহলে 3y পুরাটার উপর ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিবা, এই যে ভাঙানো শেষ। এটাকে এটার মধ্যে রাখি -16 এ স্কয়ার। এইভাবে না করতে চাইলে তোমরা এইভাবেও করতে পারো। কিভাবে? যদি বিটা বুঝতে অসুবিধা হয়, 2 লিখলা, এ লিখলা, বিটা খালি রাখো, প্লাস এটাকে কত স্কয়ার লেখা যায়? 3y হোল স্কয়ার লেখা যায়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বি হচ্ছে 3y। এবার বিটা এখানে লেখো। এবার দেখো এখানে আর আগের মতো অমিল নাই, মিল আছে। এটা করো, 4x স্কয়ার আসতেছে, এই পুরোটা গুণ করো, 2 দুগুণে 4, 3 4 12, 12xy, এই যে দেখো 12xy আছে। এখানে আর কিন্তু আগের মতো সমস্যা নাই। এখানে দেখো এটা করলে 9y স্কয়ার আসবে, তাহলে কোনো কিছু অসমান নাই। তাহলে আমার কি কিছু যোগ বিয়োগ দিতে হবে? দিতে হবে না, আগের অঙ্কের মতো কিছু দিতে হবে না। তাহলে -16 স্কয়ারটা লিখি। আমি জাস্ট কি করলাম, এই পার্টটাকে ভেঙে লিখছি, আর কিছু না। এবার দেখো এটা কিসের মতো লাগতেছে, এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস আবার বি স্কয়ার। এই যে দেখো এখানের এ এখানের এ সেম, এখানের বি এখানের বি সেম, এই যে 2 এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার আকারে আছে। তাহলে থাকলে কি লিখবো, এ প্লাস বি হোল স্কয়ার, এর জায়গায় কি আছে? 2x, প্লাস আছে না, তাহলে প্লাসের সূত্র, প্লাস বি এর জায়গায় কি আছে? 3y পুরোটার উপর স্কয়ার, মাইনাস 16y স্কয়ার কে, সরি 16a স্কয়ার কে 4a হোল স্কয়ার লেখা যায়। এবার পুরোটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করা যায়। এটা হচ্ছে a, এর ভিতরে এটা হচ্ছে b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই শেষ, এটা অ্যান্সার। তাহলে মোটামুটি অনেকগুলো অঙ্ক করলাম। আর কি আছে? আরেকটা আছে এরকম, দেখো এটা, এটা কেমনে করবো দেখো। আচ্ছা তোমাকে অনেক কিছু কমন নেওয়া শিখাইলাম, এবিসি কমন নিছো, সংখ্যা কমন নিছো, এবার মাইনাস কমন নাও, চিহ্ন চিহ্ন প্লাস মাইনাস কমন নেওয়া যায়। দেখো আমরা কি করবো জানো, একটু চিন্তা করো। আমি এখান থেকে এই যে দেখো তো বি স্কয়ার প্লাস 2bc, জাস্ট এখানে যদি একটা প্লাস থাকতো তাইলে হয়ে যেত। যে দেখো বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার, এটাকে বি প্লাস সি হোল স্কয়ার লেখা যায়, অথবা বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার থাকলে বি মাইনাস সি হোল স্কয়ার লেখা যায়। বুঝছো? এটা হচ্ছে সূত্র আর কি। ওই যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার থাকলে কি লিখি আমরা? এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে সেম ভাবে এখানে এর জায়গায় বি আছে, এই বি এর জায়গায় সি আছে আর কি, আর কিছু না। বুঝছো? তো এরকম লেখা যায়। তাহলে একটু খেয়াল করো, এখানে যদি জাস্ট একটা প্লাস থাকতো, প্লাসটা তো আমি দিছি, প্রশ্নে নাই, তাইলে কিন্তু আমি এই যে এটার জায়গায় মনে করো এই যে বি প্লাস সি হোল স্কয়ার লিখতে পারতাম, আর শুরুতে এই স্কয়ার রাখিয়ে দিতাম, এরকম লেখা যাইতো। কিন্তু কিন্তু এখন এটা লেখা যাবে না, কেন? কারণ এখানে এই চিহ্নটা তো নাই, এই যে এখানে মাইনাস আছে, এটা তো লেখা যাবে না। তাই কি করব দেখো, একটা সিস্টেম আছে, এটা আনা যাবে কেমনে দেখো। এই স্কয়ার রাখলাম না, এই তিনটা পদের থেকে দেখো আমি মাইনাস কমন নিব। কি বললাম দেখো, এই পদ বি স্কয়ারের চিহ্ন কি? মাইনাস, 2bc চিহ্ন কি? প্লাস, সি স্কয়ারের চিহ্ন কি? মাইনাস। আচ্ছা মনোযোগ দিয়ে শোনো প্লিজ, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এইগুলো হচ্ছে বেসিক স্ট্রং করবে তোমার। তুমি এগুলো যদি ভালো মতো পারো, দেখবা অঙ্কে তোমার কেউ আটকাইতে পারবে না ভাই। এই অধ্যায়টা অনেক কিছু শিখবা তুমি এই অধ্যায় থেকে, তোমার জীবনের অন্যতম একটা মানে গুরুত্বপূর্ণ অধ্যায় এটা। দেখো এই যে তিনটা পদ থেকে আমি চিহ্ন কমন নিব। চিহ্ন কেমনে কমন নিব দেখো, এখানে মাইনাস আছে না, এখানে প্লাস আছে। দেখো একটা জিনিস মনে রাখবা, প্লাস আছে মানে কি জানো? ওয়েট ওয়েট ওয়েট,
প্লাস আছে মানে আচ্ছা তুমি আগে আমি সহজ উপায়ে বুঝাই, এরপর কেন এইভাবে করছি ওটা বুঝাবো। মানে আগে শর্টকাটে বুঝাই। তুমি এই যে এই চিহ্ন এখানে এখানে তিনো জায়গাতে মাইনাস কমন নিবা। কি মাইনাস কমন নিবে? এখন তুমি বলতে পারো ভাই মাইনাস কমন কেমনে নিব? কমন নিতে হলে তো তিনো জায়গায় থাকতে হয়, মিল থাকলে না কমন নিব। তুমি বলতে পারো যে এই যে দেখেন 3 জায়গাতে যে কমন নিব, এই জায়গায় মাইনাস আছে বুঝলাম, এই জায়গায়ও মাইনাস আছে বুঝলাম, এই জায়গায় তো মাইনাস নেই। এটা তোমার মাথায় প্রশ্ন আসছে না? হ্যাঁ, তাহলে মাইনাস কমন যে নিব, কমন নিতে হলে তো সব জায়গায় থাকতে হবে, এখানে তো তিনো জায়গায় মাইনাস নাই, তাহলে আমি কেমনে কমন নিব? আছে তিনো জায়গায় মাইনাস। কেমনে? এখানে প্লাস আছে না, প্লাস আছে মানে দুইটা মাইনাস আছে। কেমনে? আমরা পড়ছিলাম না মাইনাসে মাইনাসে প্লাস, পড়ছি। তার মানে প্লাস থাকা যে কথা, দুইটা মাইনাস থাকা সেম কথাই ভাই, মনে রাখো এখন। এবার দেখো, এবার কি তিনো জায়গায় কি মাইনাস কমন নাই বলো তো? এই জায়গায়ও মাইনাস আছে, এই জায়গায় দুইটা মাইনাস আছে, আছে তো, এই জায়গায় একটা মাইনাস আছে, তাহলে এবার কি মাইনাস কমন না যাবে না? যাবে। দেখো এই স্কয়ার রাখলাম ওইটাকে, এই তিনো জায়গা থেকে আমি মাইনাস কমন নিলাম, কমন নিছি, আর কিছু কমন যাচ্ছে না। তুমি বলতে পারো এই দুই জায়গাতে বি যাচ্ছে, এটা নিয়ে লাভ নাই, এই দুই জায়গাতে বি কমন নিয়ে লাভ নাই। তাহলে দেখো তিনো জায়গাতে মাইনাস কমন নিলাম, কমন নিয়ে আমরা ব্র্যাকেট দিই, ঠিক না? এবার প্রথম জায়গাতে যদি মাইনাস নিয়ে নাও তাহলে চিহ্নটা থাকবে? থাকবে না, চিহ্নটা প্লাস হয়ে যাবে, এই প্লাসটা লেখা লাগবে না, আগে দিই বি স্কোয়ার মতো থেকে যাবে। এখানে দেখো প্লাস আছে না, প্লাস মানে মনে মনে দুটা মাইনাস আছে, তাহলে একটা মাইনাস যদি নিয়ে নাও, আর একটা মাইনাস আছে, ওই মাইনাসটা এখানে লিখবা, 2bc কে 2bcর মতো রাখবা। এখান থেকে যদি মাইনাস নিয়ে নাও তাহলে মাইনাসটা যাবে, আর কেউ নাই, কেউ নাই মানে প্লাস সি স্কোয়ার। এই লাইনটা বুঝছো কিনা দেখো। মাইনাস কমন নিচ্ছি, চিহ্ন কমন নেওয়ার নিয়মটা শিখেছি তোমারে। তুমি এবার আসো শর্টকাটে বলি তোমাকে, তুমি কি করবা, এই 3,000 মাইনাস কমন নিছি না, মাইনাস কমন নিয়ে ব্র্যাকেট দিছি, মাইনাস কমন নিছি, আর এখানে মাইনাসটা গেছে গা বি স্কয়ার হয়ে গেছে। তুমি মনে রাখবা মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, শেষ। মাইনাস কমন নিবা, ভিতরগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। যেমন এই যে তিনো জায়গার থেকে মাইনাস কমন নিছি, এখানে মাইনাস নিছি, তাহলে এটা চিহ্ন এখন প্লাস হয়ে গেছে। এটা যেহেতু মাইনাস কমন নিছি, এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে। শর্টকাটে মনে রাখবা মাইনাস কমন নিলে চিহ্ন প্লাস হবে, প্লাস কমন নিলে সমস্যা নাই, বুঝছো? মানে মনে করো যদি এরকম থাকতো, এখানে তুমি ডিরেক্ট লিখতে পারতা এ স্কোয়ার প্লাস, ডিরেক্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারতা, বুঝছো? কিন্তু এখানে এখন আছে কিরকম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। তো এখানে তুমি ভাইয়া এভাবে লিখতে পারবা না, মানে এই যে এটা লিখতে পারবা না, ব্র্যাকেট দিয়ে দিতে পারবা না আগে দিই, বুঝছো? এটা মাথায় রাখতে হবে। তো ব্র্যাকেট কেন দিতে পারবো না? আগে দিয়ে মাইনাস আছে, মাইনাস থাকলে কি করতে হবে, তিনের সব জায়গাতে মাইনাস কমন নিতে হবে। কেন নিতে পারবা না দেখো, মানে হুট করে তোমার মাথায় কোশ্চেন আসতে পারে, আপনি এখানে বললেন যে এমনি ব্র্যাকেট দিয়ে দিতে পারবেন, এখানে কেন পারবো না, এখানে কি দোষ করছে? দেখো ব্র্যাকেট দিলে মিলবে না, কেন মিলবে না? ভালো মতো বুঝো, টাইম লাগবে আমি জানি, এগুলো বুঝাইতে এত টাইম নেওয়ার কথা না, আমি তোমাকে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বুঝাচ্ছি। দেখো তুমি যদি এমনি লিখতা, বলতেছে ভাই ওইখানে ব্র্যাকেট দিয়ে দিয়েছেন, এখানে দিয়ে দিই, সমস্যা কি? দেখো তুমি নিজে বলবা যে এইভাবে দেওয়া যাবে না, কেন? তুমি ব্র্যাকেট ভাঙাইতে পারো না বলো তো? উপরের লাইনটা ভুলে যাও, এই লাইন থেকে নিচের লাইনে দেখো, আমি ব্র্যাকেট ভাঙাচ্ছি। এই যে দেখো প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, এ মাইনাসে প্লাসে মানে প্লাসে মাইনাসে মাইনাস 2bc, প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার, এখানে তো মাইনাস আসছিল, আমি জাস্ট কি করলাম, চিহ্ন ব্র্যাকেটটা দিয়ে দিলাম। দেখো মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার। এবার বলো নিচে যে লাইনটা পাইছো, এটা কি আগের লাইনের মতো আসছে? আসে নাই। কি বলছি মনে বুঝো নাই? আবার বুঝাই, মনোযোগ দাও। এগুলো অনলাইন ক্লাস তো, আমি তো তোমাদেরকে সামনাসামনি দেখতেছি না, এই জন্য আমি এনশিওর করতেছি 2-3 বার করে বুঝে দেওয়ার, যেন কারোই কোনো সমস্যা না থাকে। আমি বলতেছি যে এখানে প্লাস আছে, আমি হুট করে এখানে চিহ্ন দিতে পারবো, কিন্তু এখানে মাইনাস আছে, এখানে আমি এরকম করে মাঝখানে চিহ্ন দিতে পারবো না। ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে এইভাবে ব্র্যাকেট দিতে পারবো না, মানে আগে চিহ্নটা যদি মাইনাস থাকে তখন এইভাবে ব্র্যাকেট দিতে পারবো না। এভাবে ব্র্যাকেট দিলে সমস্যা, কি সমস্যা? দেখো তুমি ব্র্যাকেটটা ভাঙ্গাও, এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 2bc, মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার। ভাঙ্গাইছি আর কি, আগের লাইনটা আসছে? আসে নাই। তাহলে এই লাইন থেকে এই লাইন যে করছি এটা ভুল,
আমি যদি মাইনাস কমন নিয়ে করি তাইলে ঠিক হবে। কি বলছি বুঝছো? কেমনে ঠিক হবে? মাইনাস যদি আমি কমন নিই, দেখো এ স্কোয়ার, তোমার মনে রাখতে হবে এরকম ব্র্যাকেট দেওয়ার সময় আগে যদি মাইনাস থাকে তখন মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমনের সিস্টেম কি, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। বি স্কোয়ারের চিহ্ন মাইনাস ছিল, এখন প্লাস। টু বিসি চিহ্ন প্লাস আছে, এখন মাইনাস হয়ে যাবে। টু বিসি, এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। সি স্কোয়ার, এবার তুমি ভাঙ্গাও। এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস টু বিসি, প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার। এবার দেখো আগের লাইন আর এই লাইন সেম না, তার মানে ঠিক আছে। বুঝছো? এবার দেখো প্লাসের সময় কেন লাগে না, তুমি ব্র্যাকেট ভাঙ্গাই দেখো সেমে আসবে। এ স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস টু বিসি, প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার। এই যে দেখো আগের লাইনে আসছে। প্লাসের সময় কোনো ঝামেলা হয় না, এই মাইনাসের সময় ঝামেলা হয়। কেন? ওই যে মাইনাসে মাইনাসে প্লাস একটা জিনিস আসছে যে, এটার জন্য সমস্যা হয়। তুমি জাস্ট নিয়মটা মনে রাখবা, এরকম মাইনাস থাকলে আগে দিয়ে এইভাবে ব্র্যাকেট দিতে হবে, শেষ। আর কিছু মনে রাখা লাগবে না। তাইলে এবার আশা করি এটা ভাঙানো শিখছো, মানে এটা কেমনে ব্র্যাকেটটা লিখলাম এখানে আমি। এবার দেখো এ স্কোয়ার, এবার তো লেখা যায় মাইনাস, এটা সূত্র আছে না, বি মাইনাস সি হোল স্কোয়ারের, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র। এ মাইনাস বি স্কোয়ার লেখা যায় না, এভাবে লিখছি। তুমি বলতে পারতো যে এখানে কেন লেখা যাইতো না? এভাবে ফার্স্ট অফ অল ব্র্যাকেট দেওয়া যাবে না। তুমি যদি ব্র্যাকেট দিয়েও দাও তাও সূত্র লেখা যাবে না, কারণ এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার এরকম কোনো সূত্র নাই। এখানে তো মাইনাস আছে, এরকম কোনো সূত্র নাইও। বুঝছো? তো তুমি সঠিক ওয়েতে করবা, দেখবে সূত্র অটোমেটিকলি মিলিয়ে যাবে। লেখা যায় এভাবে। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এটা এ, এ পুরোটা বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস, এই যে এখন ব্র্যাকেট দিতে হবে। বি মানে কি, এই পুরোটা না, এখানে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট না দিলে হবে না। আচ্ছা, এখন অনেকে অভিযোগ করতে পারো, কেউ নোটিস করছো কিনা জানি না, আমি এই জায়গায়, খেয়াল করো, আবার এখানে আসি, এই জায়গায় কিন্তু ব্র্যাকেট দিই নাই আমি। কেন দিই নাই? দেখো এই পুরোটা এ, আমি এই মাত্র তোমাকে কি শিখাইলাম, কি বললাম, যে এরকম যদি দুইটা থাকে, দুই পদালা, তাহলে ব্র্যাকেট দিতে হবে। তাহলে আমি এখানে কেন ব্র্যাকেট দিই নাই? এগুলো তোমার নিজেরে বুঝার কথা নিজ থেকে, আমার বলার আগে। তাও আমি বুঝিয়ে দিচ্ছি, টেনশন নেই। এই পুরোটা বি, দেখো এখন আমি ব্র্যাকেট দিয়ে লিখি, সমস্যা নেই। ব্র্যাকেট দিয়ে লিখলাম, এ লিখলাম মাইনাস বি লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এ মাইনাস বি ইন্টু, আবার এ লিখলাম, সরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এ লিখলাম মাইনাস আবার বি লিখলাম। এবার দেখো এটা যদি ভাঙ্গি, ব্র্যাকেট ভাঙ্গাও এবার, টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর বি, এখানেও ব্র্যাকেট ভাঙ্গাও, টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর এ। দেখো আমি যে এটা করছি এখানে কোনো সমস্যা হয় নাই, কেন জানো? কারণ দেখো আমি যদি ব্র্যাকেট ছাড়াই করতাম তাও সেমে আসতো। বুঝছো? কিন্তু এখানে ব্র্যাকেট ছাড়া করলে সেম আসবে না। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে ভাই আমি কেমনে বুঝবো কখন ব্র্যাকেট ছাড়া করলে সেম আসবে, কখন ব্র্যাকেট ছাড়া করলে সেম আসবে না? সহজ ভাষায় মনে রাখবা, দেখো এখানে প্রথমে আছে তো, এই যে এই জিনিসটা প্রথমে আছে তো, এই জন্য প্রথমটাতে ব্র্যাকেট না দিলেও হয়। বুঝছো? এই যে দেখো আমরা ব্র্যাকেট ভাঙানোর সময় প্রথমটাতে কি কোনো চেঞ্জেস হয়? হয় না। যদি এখানে ব্র্যাকেট থাকতো তাহলে চেঞ্জটা হইতো না, মাইনাস থাকলে হইতো। এই জন্য তুমি এখানেও ব্র্যাকেট দিতে পারো, সমস্যা নাই, এখানেও ব্র্যাকেট দাও। অথবা এভাবে মনে রাখতে পারো যে দ্বিতীয়টাতে যদি দুইটা পদ থাকে তখন যে আমি ব্র্যাকেট দিব, এভাবে মনে রাখতে পারো, তোমার ইচ্ছে। এটা তুমি করতে করতে বুঝবা, আমি তোমাকে বুঝাইতে পারবো না। বুঝছো? মানে এগুলো হচ্ছে যে এক একজনের বুঝার ধরন এক এক রকম। তুমি যখন 10 বার অঙ্ক করবা একই রকম, তখন তুমি নিজে বুঝে যাবা কখন ব্র্যাকেট দিতে হবে, দিতে হবে না। আমি তাও তোমাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এখানে ব্র্যাকেট দিয়ে করলে সেমে আসবে। কেন সেম আসবে? কারণ ভাই আগে ব্র্যাকেট থাকলে এটা ভাঙানোর সময় কোনো প্যারা হয় না। কিন্তু দেখো এখানে যদি আমি ব্র্যাকেটটা না দিই কি হবে এটা একটু বলি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি লিখলাম ইন্টু এ মাইনাস বি লিখলাম। দেখো এখন আমি একটু ব্র্যাকেটটা ভাঙাই, এ প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে সমস্যা নাই, আমি যদি ব্র্যাকেট ছাড়া ভাঙাইতাম এটাও সেমে আসতো। দেখো এ প্লাস বি লিখছি, সেমে আসছে না? ব্র্যাকেট ছাড়া লিখলে এ মাইনাস বিটা লিখলাম। কিন্তু দেখো এটা যদি তুমি ভাঙো আসবে না, কেন?
কারণ এখানে ব্র্যাকেটের আগে মাইনাস আছে। কোথায় মাইনাস আছে? এই যে দেখো, এই ব্র্যাকেটের আগে এখানে মাইনাস আছে। এই মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে গুলোকে চেঞ্জ করে দিবে না বলো? হ্যাঁ, চেঞ্জ করে দিবে। তাহলে এটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ ব্র্যাকেট আগে প্লাস আছে। কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস সি। এই যে তুমি যদি এখান থেকে ব্র্যাকেট না দাও, তাহলে এই তোমার এই প্লাসটা ভুল হয়ে যাবে। এটার কারণে পুরো অঙ্কটা ভুল। কি বলছি বুঝছো? আবার বলি, দেখো, তুমি যদি ব্র্যাকেট ইউজ না করো, মনে করো এটা এ এটা বি, তুমি বলতো ভাই, তুমি বললা যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, তো তাহলে এ প্লাস বি লিখলাম ইন্টু এ মাইনাস বি মানে কি বি মাইনাস সি, এটা লিখলাম। এটা লিখলে কি ভুল হইতো? এখানে এ মাইনাস চিহ্নটা ভুল। কেন ভুল? এই যে ব্র্যাকেট দিয়ে করলে তো এখানে প্লাস চলে আসতেছে, ব্র্যাকেট ছাড়া করলে এখানে এই জিনিসটা ভুল হবে। এই জন্য ব্র্যাকেট দিয়ে করবা সবসময়, আগে থাকুক বা পরে থাকুক। তোমার প্রথম প্রথম দরকার হলে এখানেও ব্র্যাকেট দাও, এখানেও তুমি ব্র্যাকেট দিও, সমস্যা নেই। তাহলে এই অঙ্কটা আশা করি বুঝছো, ব্র্যাকেট দিতে হবে, মনে রাখবা, একের অধিক পদ থাকলে গেল। কিছু কিছু ক্ষেত্রে ব্র্যাকেট দিয়ে করলেও মিলে, না করলেও মিলে। এটা তুমি এখনো বুঝবা না, কখন করলে মিলবে কখন করলে মিলবে না, যেন তুমি সবসময় ব্র্যাকেট দিবা। অঙ্ক করতে করতে দেখবা একদিন বুঝি যাবা, সমস্যা নেই। গেল। এবার লাস্ট আর কয়েকটা অঙ্ক বাকি আছে, আর কয়টা অঙ্ক বাকি আছে দেখি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা অঙ্ক একই রকম। এখন আমরা নতুন একটা জিনিস শিখবো, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এতক্ষণ পর্যন্ত যা যা শিখছো, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস শিখবে এখন, এটা আসবে, বুঝছো? এই অধ্যায় বললাম না, এত এত ইম্পর্টেন্ট জিনিস আছে। এই অধ্যায় যে ভালো মতো পারবে, তুমি দেখবে অঙ্কে অনেক উন্নতি করতে পারবা। তুমি মনে করো অঙ্ক কিছু পারো না, এই অধ্যায়টা নতুন করে শিখো, দেখবে অনেক কিছু পারবা এখন থেকে। একটা অঙ্ক বাদ দিবে না, প্রত্যেকটা অঙ্ক তুমি 3-4 বার করে করবা। এই অধ্যায়ের নিয়মগুলা, কি কি নিয়ম শিখতেছো, এই যে আমরা অনেক কিছু শিখছি কিন্তু এই অধ্যায়ে। এই যে দেখো, কমন নেওয়া শিখছি আমরা, এই যে কতকে কত স্কয়ার লেখা যায়, এই টাইপের জিনিসগুলো শিখছি। এই যে 4x স্কয়ারকে যে 2x হোল স্কয়ার লেখা যায়, এটা শিখছি। তারপরে এই যে 2x স্কয়ারের উপরে স্কয়ার, মনে করো x স্কয়ারের উপরে স্কয়ার থাকলে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ, 2 দুগুণে 4 হয়, এই জিনিসটা শিখছো। তারপর এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আকারে ফালানো শিখছো তুমি। তারপরে এই যে তুমি এই নিয়মটাও শিখছো, এটাও বলতে গেলে একটা আলাদা নিয়ম, এটাও তুমি শিখছো। এরকম অনেকগুলা নিয়ম শিখতেছো তুমি, ঠিক না? খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি বলি বুঝাতে পারতেছি না, মানে এই অধ্যায়টা কত ইম্পর্টেন্ট। এবার দেখো, নতুন একটা জিনিস শিখবো, মিডল টার্ম। কি মিডল টার্ম? এটা মানে কি? এই অঙ্কটা দিয়ে করি। আচ্ছা, এই অঙ্কটা দিয়ে করি, হ্যাঁ। দেখো এখানে অঙ্কটা দেখো, আগের অঙ্কগুলোর সাথে কোনো মিল পাচ্ছ? পাচ্ছ না কিন্তু। তুমি বলতে পারো যে ভাই, আমি যে কিছুক্ষণ আগে একটা অঙ্ক করছিলাম, ওই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এরকম তো সাজান যাবে মনে হয়। না, এভাবে সাজান যাবে না। কেমনে বুঝলাম? দেখো, তুমি এটাকে a হোল স্কয়ার লিখতে পারো, মাইনাস 2 লিখতে পারো, এই এটা এখানে লেখো 2a, b কাকে লিখবা? তাহলে এখান থেকে b বের করতে হবে। দেখো, 40কে কিন্তু কোনো কিছুর উপর স্কয়ার লেখা যায় না। কেউ যদি বলো 20 স্কয়ার মানে 40, ভাই 20 স্কয়ার মানে 440 না। তাহলে এখানে 40কে কোনো কিছুর উপর স্কয়ার আকারে লেখা যাচ্ছে না, মানে এই অঙ্কটাকে এই সিস্টেমে করা যায় না। এই যে এখানে আমরা কতগুলো অঙ্ক করছি না, এখান থেকে a প্লাস b হোল স্কয়ার আকারে করছি না, এটাকে এভাবে করা যাচ্ছে না। বুঝছো জিনিসটা? এই যে এখানে একটা অঙ্ক করছি না, এভাবে করা যাচ্ছে না। এটা তোমাকে বুঝে নিতে হবে যে এই অঙ্কটা এভাবে করা যাচ্ছে না, দেখিয়ে বুঝতে হবে। কারণ এই 40কে স্কয়ার করা যাচ্ছে না। কিন্তু এখানে দেখো, লাস্টে কি আছে? 9y স্কয়ার, 9y স্কয়ার কি স্কয়ার করা যাচ্ছে, মানে কোনো কিছুর উপর স্কয়ার লেখা যাচ্ছে। তাহলে ফার্স্টে এভাবে চিনতে হবে যে এটা ওই অঙ্কটা না। কোন অঙ্ক? এই যে আমরা এখানে যে নিয়মটা করছি, এরকম নিয়মের অঙ্ক না। তাহলে কোন নিয়মের অঙ্ক? মিডল টার্ম নিয়মের অঙ্ক। মিডল টার্ম কি তুমি চিনো না, এই জন্য বুঝতে একটু অসুবিধা হবে এখন, কিন্তু আমি চিনিয়ে দেওয়ার পর আর কোনো সমস্যা হবে না। দেখো, মিডল টার্ম, মিডল টার্ম, TERM, টার্ম, টার্ম না টার্ম। তো মিডল মানে কি? মাঝখান। এই জিনিসটা এটা একটা নিয়ম। নিয়মটা কোথা থেকে এসেছে জানো? এই যে 3টা পদ আছে না, বলো, 1টা 2টা 3টা, এই মাঝখানের পদ নিয়ে আমরা একটা কাজ করব, ভাঙবো। এটাই, মাঝখানের পদকে ভাঙি 2টা করব। দেখো কেমনে।
মিডল টার্ম করার নিয়ম হচ্ছে আগে তোমাকে দেখি চিনতে হবে এটা মিডল টার্ম করা যাবে। এটা 2-4টা অঙ্ক করলে বুঝবা তুমি এই অঙ্কটা মিডল টার্ম করা যাচ্ছে। তাহলে মিডল টার্ম করার নিয়ম কি? নিয়ম হচ্ছে সবার ডানে একটা সংখ্যা থাকবে, তুমি এই সংখ্যাটা নিবা 40। 40কে গুণনীয়ক করো, 40-এ গুণনীয়ক বের করো। গুণনীয়ক কেমনে বের করে? 1 গুণ 40 লেখা যায় 40কে, যায়। আর কি কি লেখা যায়? 2 গুণ 20 লেখা যায়। আর কি কি লেখা যায়? 3 গুণ কিছু লিখলে কি 40 আসে? আসে না। তুমি কেমনে বুঝবো? অনেকে এটাও বুঝবে না যে 3 গুণ কিছু লিখলে কত লিখলে 40 আসে, বা 2 গুণ কত লিখলে 40 আসে, আমি বুঝতেছি না। তুমি কি করবা? 40 ভাগ 2 দাও ক্যালকুলেটারে বা মনে মনে, 20 আসবে। তার মানে 2 গুণ 20 দিলে 40 আসবে, বুঝছো? সেম ভাবে তুমি 40 ভাগ 3 দাও ক্যালকুলেটারে, দেখবা দশমিক আসবে। মানে 3কে কিছু দিয়ে গুণ দিলে 40 আসতেছে না, দশমিক আসতেছে। দশমিক আসলে বুঝবে আসবে না। আচ্ছা, তাহলে 3 দিয়ে কিছু দিয়ে গুণ লেখা যায় না, তাহলে 3-এরটা লিখবো না। আমি চাইলে 4 গুণ 10 লিখতে পারি 40। আমি চাইলে 5 গুণ 8 লিখতে পারি। আর কি কিছু লেখা যায়? 5 গুণ 8, 6 গুণ লেখা যায় না। 6 6 7 42, 6 6 36। 6 গুণ কিছু দিলে 40 আসে না। 7 6 7 42, 5 7 35, 7 দিয়েও আসে না। 8 8 দিয়ে 5 8 40, 8 গুণ 5 লেখা যায়, কিন্তু এটা লিখবো না কেন? এই যে 8 এরটা তো এখানে আছে, 8 গুণ 5 যদি লিখি, এই যে 5 গুণ 8 আমি অলরেডি লিখছি না, তাহলে 8 গুণ 5 আর লেখা লাগবে না। তাহলে এখান থেকে বুঝলাম যে আমার আর করা লাগবে না, শেষ। তাহলে এবার দেখো অনেকগুলো লিখছি, এবার তোমাকে কি দেখতে হবে জানো? এই যে মনে করো তুমি 40কে 1 গুণ 40 লিখছো, এবার তুমি আমাকে বলবা 1 আর 40 যোগ করে বা বিয়োগ করে কি -3 মিলানো যায় কিনা, আমাকে এটা বলতে হবে। মিডল টার্মের নিয়ম এটা। তুমি এটাকে ভাঙবা, এখানে যেটা থাকবে না ওইটাকে ভাঙবা, এভাবে উৎপাদকে ভাঙার পর অনেকগুলা পাবা। তো দেখবা কোনটা দিয়ে যোগ বিয়োগ করলে এ -3 বা 3 মিলবে। তুমি দেখো 1 আর 40 যদি যোগ করো 41 আসে, 1 আর 40 বিয়োগ করলে 39 আসে, তাহলে মিলতেছে না, -3 মিলতেছে না, তাহলে এটা বাদ। তুমি বলো 2 আর 40 যোগ বা বিয়োগ করে কি -3 বা 3 মিলানো সম্ভব? সম্ভব না। যোগ করলে 22, বিয়োগ করলে 18। তুমি বলো 4 আর 10 যোগ বিয়োগ করে কি -3 বা 3 মিলানো সম্ভব? সম্ভব না। বিয়োগ করলে 6, যোগ করলে 14। খেয়াল করো 5 আর 8 এটা করি 3 মিলান যাবে, তুমি 8 এর থেকে 5 দিলে 3 আসবে। এই যে মিলি গেছে, তার মানে আমার এই দুইটা নিয়ে কাজ। তোমাকে ফার্স্টে আগে এইভাবে বের করতে হবে। যারা বুঝতেছো না তারা একটু ব্রেক নাও, একসাথে অনেকক্ষণ করছো তো, একটু ব্রেক নাও। কি করছি আমি আবার বলি, ব্রেক নিয়ে আবার আসো, মিডল টার্মের অঙ্কগুলো পরে আবার দেখি আরেক দফায়। 40 আসে তো, তো এই সাইডের সংখ্যাটাকে নিয়ে এটাকে ভাঙতে হবে। 1 গুণ 40, 40 আর 1 যোগ বিয়োগ করি, এই -3 মিলানো যাচ্ছে না, আমাকে এই -3টা মিলাইতে হবে। এখানে কি আছে? 3 না, কিন্তু এটা -3 আছে, তোমাকে মাথায় রাখতে হবে। তোমাকে -3 মিলাইতে হবে। তাহলে 2 গুণ 20 এটা করিয়ে -3 মিলান যাচ্ছে না। 4 গুণ 10 এটা করে মিলান যাচ্ছে না। 5 গুণ 8, দেখো 8 এর থেকে 5 গেলে কি 3। তোমার আমি 3 মিলাইতে বলি নাই, তোমার আমি -3 মিলাইতে বলছি। দেখো কি করলে -3 মিলবে। তুমি যদি 5 এর থেকে 8 বিয়োগ করো তাহলে -3 মিলবে। এটা তোমার বুঝে নিতে হবে, এতটুকু ক্রিয়েটিভিটি তোমার থাকতে হবে। এখন তোমার আমি যোগ বিয়োগও শিখেছি আলাদা করে। তাইলে 5 এর থেকে 8 গেলে -3 আসবে, তোমাকে এই -3টা মিলাইতে হবে। তুমি যদি এখন লেখো 8 - 5 হবে না, তোমাকে 5 - 8 লিখতে হবে, কারণ এটা করলে -3 আসে, এখানে আছে -3, আমাকে -3 মিলাইতে হবে। বুঝছো? তাহলে আবার সামারি করি কি বলছি এতক্ষণ পর্যন্ত। আমাকে হচ্ছে যে সাইডে সবার ডান সাইডে যে সংখ্যাটা থাকবে ওটা কিভাবে ভাঙ্গি দেখতে হবে, কোন দুটো যোগ বিয়োগ করলে মাঝখানের এটার মতো মিলে। যেমন 5 আর 8, এখানে আমি যদি 5 বিয়োগ 8 করি তাহলে মাঝখানের -3 এর মতো মিলতেছে, তাহলে মাঝখানেরটাকে মিলাচ্ছি না, এই জন্য এটাকে মিডল টার্ম নাম দিয়েছে আর কি। আশা করি এখন বুঝছো তুমি। তাহলে কি করবো এখন দেখো, মাঝখানে এটাকে আমি ফার্স্টেরটাকে ফার্স্টের মতোই লিখবো, আমি খালি মাঝখানেরটাকে চেঞ্জ করবো। -3 কে কত কত লেখা যায়? 5 - 8 লেখা যায়, ঠিক না? 5 - 8 মানে কি +5 - 8। তাহলে আমি এখন -3a কে এভাবে কি লিখতে পারি না বলতো? +5a - 8a, -40 কে -40 এর মতো রাখলাম। আমি কি করলাম? আমি জাস্ট আর কিছুই না, আমি কিন্তু অনেক বক বক করতেছি, এগুলো তোমাকে জাস্ট বোঝানোর জন্য। তুমি যদি বোরিং ফিল করো এটা কিন্তু ঠিক হবে না। আমি একটা লাইনকে যত সম্ভব, যতভাবে, যত ডিপলি এক্সপ্লেন করা যায়, যত সহজে এক্সপ্লেন করা যায় ওইভাবে এক্সপ্লেন করার জন্য অনেক কথা বলতেছি। সো বোর হবে না এখানে। দেখো এই -3a কে ভেঙে আমি 5a - 8 লিখলাম, আর কিছু করি নাই।
বুঝছো, এটা হচ্ছে মিডল টার্ম। মাঝখানেরটাকে ভাঙ্গি দুটা পদে লিখছি, -3 আছে, 5a -8 লিখছি, আর কিছু না। 5a 8a -8 আমি কেমনে বুঝবো 5 - 8? এই যে এইভাবে করে বুঝতে হবে, বুঝছো? এবার তোমাকে একটা শর্টকাট বলি, শর্টকাটে কেমনে বুঝবা। তুমি 40 না, এটা মনে মনে করবা, মনে মনে দেখো। তুমি যদি একটু মাথা খাটাও, 4 10 40 মনে মনে, এটা কিন্তু এখন লেখো নাই তুমি, মনে মনে কেমনে করবা তোমাদেরকে ওটা দেখাচ্ছি। 40 তো দেখো গণ, তুমি 40কে কত কত গুণ দিলে 40 আসে, মনে মনে উৎপাদকগুলো মনে মনে করো। 4 10 40 মানে 4 আর 10, 4 আর 10 দিকে -3 মিলানো সম্ভব? সম্ভব না। 5 আর 40 মনে মনে কিন্তু তুমি বুঝতেছো এটা, 5 আর 8, তাহলে 5 আর 8 দিয়ে কিন্তু 3 মিলানো সম্ভব। 8 এর থেকে 5 গেলে 3, কিন্তু আমার তো লাগবে -3, তাহলে উল্টা ছোট থেকে বড় বিয়োগ করি, -3 চলে আসবে। এই যে, তাহলে 5 - 8 এখান থেকে তুমি মনে মনেও বুঝতে পারবা, চাইলে না করেও বুঝতে পারবা। তবে এখন করবা তুমি এটা, প্রত্যেকটা অঙ্ক এইভাবে সাইডের গুলা উৎপাদকে ভাঙ্গি ভাঙ্গি করবা, করতে করতে দেখবে একটা সময় তুমি এক্সপার্ট হয়ে গেছো, মনে মনে করতে পারতেছো। আচ্ছা দেখো 40কে 5 - 8 লেখা যায়, তাহলে এখানে বলছি 5 আর 8, কিন্তু আমি এখানে 5-এ 8-এ লিখছি, এটা যোগ করে দিবা তুমি এখানে, বুঝছো? মাঝখানে না, এই যে দেখো আমি কিন্তু এক্সট্রা কিছু লিখি না। তুমি বলতে পারো এখানে 3টা পদ, এখানে 4টা পদ, এই যে এই 2টা পদ করলে -3a আসবে, মানে আমি এক্সট্রা কিছু লিখি নেই। এই লাইনে যা আছে এই লাইনও তাই আছে, আমি এক্সট্রা কিছু কিন্তু লিখি নেই, বারবার বলতেছি। আচ্ছা এই জিনিসটা ভাঙতে হবে, এটাই হচ্ছে মিডল টার্ম। এই যে এই লাইন থেকে এই লাইন করছি না, এখানে কি করছি? মিডল টার্ম করছি। আমি তোমাকে বলবো নেক্সট টাইম এরকম একটা লাইন দিয়ে বলবো এটা কি মিডল টার্ম করো, তুমি মিডল টার্ম করি এই লাইনটা করবা, শেষ। মিডল টার্ম করছো, এবার কমন নাও। আমরা ওই প্রথম অঙ্কে, প্রথম একদম সবার প্রথমে যে অঙ্কগুলো করছি, 4টা পদ ছিল, প্রথম দুইটার থেকে কমন নিছি না, ওই কাজগুলো আবার করব করে অঙ্কগুলা। দেখো এই যে এই 2টা পদ থেকে কমন যায়, এই 2টা পদের থেকেও কমন যায়। কেমনে কমন যায় দেখো, এই প্রথম 2টা পদ থেকে দোনো জায়গায় এ আছে, প্রথম জায়গাতেও এ আছে, দ্বিতীয় জায়গাতেও এ আছে, তাহলে এ কমন যাবে। এখানে এ স্কয়ার আছে, এখানে এ আছে, তাহলে কম যেটা ওইটা কমন যাবে। কমন নিয়ে ব্র্যাকেট, এখান থেকে যদি এ নিয়ে ফেলো, দুইটাই আছে, একটাই থাকবে। এখান থেকে এরপর প্লাস লেখো, এরপর এখান থেকে যদি এ নিয়ে ফেলো শুধু 5 থাকবে। আশা করি এতটুকু বুঝছো। এবার কি করবা দেখো, এই দোনো জায়গার থেকে কমন নিবা। কি কমন নিবা? অনেক ইম্পর্টেন্ট। এখানে সবচেয়ে প্রথমে মনে রাখবা, আগে যে চিহ্নটা থাকবে ওইটা এখানে থাকবে, এটা ফিক্সড। এটা তোমাকে বুঝে নিতে হবে কি জানো, তুমি এই চিহ্নটা এখানে লিখছো না, মানে তুমি মাইনাস কমন নিছো। কি বলছি বুঝছো? এখানে প্লাস থাকলে তুমি এখানে প্লাস লিখতা না, মানে তুমি প্লাস কমন নিছো, এটা তোমাকে বুঝে নিতে হবে। দুই একটা অঙ্ক করো, দেখবে এগুলো সবকিছু অনেক হজবরল লাগতেছে, হয়তো ক্লিয়ার হয়ে যাবে, টেনশন নিও না। তাহলে এখানে মাইনাস আছে, আমি এই মাইনাসটা এখানে লিখছি, যে এই যে চিহ্নটা আছে ওইটা লিখছো না, এটা তুমি কমন নিছো, এটা মাথায় রাখবা। তারপর দেখো এই দুইটা প্যারার থেকে কি কমন যায়, দুইটা পদ থেকে 8 কমন যায়। কেমনে বুঝলাম দেখো, এই জায়গাকে আমি 8 দিয়ে ভাগ দিতে পারবো, 8 দিয়ে ভাগ দিলে 1 আসবে, এই জায়গাকে 8 দিয়ে ভাগ দিলে 5 আসবে, মানে দুটো জায়গায় 8 কমন যায়। তোমাকে একটা শর্টকাট বলি, সব সময় মনে রাখবা, দেখবে যে এই মাইনাস আছে না, এটা তো লিখবে, এখানে আগে যে সংখ্যাটা থাকবে এটাই কমন যাবে। এখানে আগে 8 আছে না, 8-এ কমন যাবে। এখানে 5 থাকলে 5-এ কমন যাইতো, এখানে 100 থাকলে 100-এ কমন যাইতো। মানে অঙ্কের সিস্টেমটা হচ্ছে এরকম, তুমি যদি সঠিকভাবে করো দেখবা আগে যে সংখ্যাটা আছে এটাই কমন যাবে। আগে 8 আছে না, 8-এ কমন যাবে। বুঝছো জিনিসটা? তুমি কমন যায় কিনা এটা চেক করো, এই জায়গাতেও 8 দিয়ে ভাগ যাবে, এই জায়গাতেও 8 দিয়ে ভাগ যাবে, মানে আসলে তো 8 কমন যাচ্ছে। তোমার টেনশন নেওয়ার দরকার নাই, তুমি পরীক্ষা দেখবা যে আগে যে সংখ্যাটা আছে এটা কমন যাবেই যাবে, টেনশন নিও না। তাইলে আমি কি করলাম, এই দুটো জায়গায় থেকে 8 কমন যাচ্ছে, আর কিছু কমন যাচ্ছে না। এখানে এ আছে, এখানে কিন্তু এ নাই। তাহলে দেখো কমন নেওয়া শেষ, ব্র্যাকেট দিলাম। কি কমন নিলাম? এখান থেকে -8 কমন নিলাম, তাহলে -8 কমন নিলে আর এখানে কে থাকে, মাইনাসটা জায়গা প্লাস, এই প্লাসটা এখানে লেখা লাগবে না। 8 নিয়ে ফেললে শুধু এ থাকবে। 8 কমন নেওয়া মানে কি, এইটাকে 8 দিয়ে ভাগ দেওয়া, 8 8 কাটা, শুধু এ থাকবে। এই মাইনাস আছে, মাইনাস লেখো। না মাইনাস আছে, মাইনাস লিখতে পারবা না। তোমাকে কি বলছি দেখো, মাইনাস তুমি কমন নিছো না শুরুতে, বলো। আমি তোমাকে কি বলছি, এই চিহ্নটা এখানে লিখছো মানে কি, এটা কমন নিছো। তোমাকে বলছিলাম মনে আছে, মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, প্লাস হয়ে যায়, এটা মনে রাখবা। এর আগের অঙ্কে তো বলছি, এখন আবার বলতেছি, মনে রাখবা। মাইনাস কমন নিছি, এখানে মাইনাস কমন নিছি মানে কি, পরের ব্র্যাকেটের ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হচ্ছে এটা একটু পর বুঝাচ্ছি, দেখো। প্লাস, এবার বলো এখান থেকে যদি 8 নিয়ে ফেলো, 8 নিয়ে ফেলো মানে কি, 8 ভাগ করো, 8 কমন নিছি না,
তবে কি থাকে 5, 40/8 মানে কত 5, এই যে 5টা লিখছি। বুঝছো জিনিসটা ভাই? এটা মিডল টার্ম করছি। এবার হয়েছে নাকি একটু দেখো না, তুমি নিজে চেক করো। এটার সাথে এটা গুণ করো, এই স্কয়ার, এই যে এই স্কয়ার, ঠিক আছে। এটার সাথে এটা গুণ করো, প্লাসে প্লাসে প্লাস 5, ঠিক আছে। এটার সাথে এটা গুণ করো, প্লাসে মাইনাসে -8, এটার সাথে এটা গুণ করলে, ঠিক আছে। এটার সাথে এটা গুণ করো, মাইনাসে প্লাসে -5×8 = 40, -40। এই যে করার পর এভাবে মিলাই দেখবা মিলছে কিনা। না মিললে বুঝবা তোমার অঙ্ক ভুল। চিহ্ন মিলবে না বেশিরভাগ সময়, দেখবা তোমাদের শুরুতে, মানে শুরুর দিকে এগুলো করতে গেলে দেখবা তোমাদের, এই যে আমি বললাম না চিহ্নতে ভুল হবে, দেখো এগুলো ঠিক হয়ে যাবে, টেনশন নিও না। তো করছি আমি, করার পর আরেকটা জিনিস বলি, এগুলো শর্টকাটের মতো মনে রাখবা আর কি, যে কি এখানে এই জিনিসটা আগেও বলছি, আবার বলতেছি, যে চিহ্নটা থাকবে ওইটাই লিখবো, ওইটা কমন যাবে। এখানে প্লাস থাকলে আমি প্লাসে লিখতাম, এখন প্লাস লিখলে কিন্তু আমি আবার ভিতরে এই মাইনাস আছে এটা কিন্তু আবার প্লাস লিখতাম না। প্লাস লিখলে চিহ্ন চেঞ্জ হবে না, তুমি মাথায় রাখবা। চিহ্ন কখন চেঞ্জ হবে? যখন এই যে তুমি আগে দিয়ে মাইনাসটা লিখবা, এই যে এখানে মাইনাস আছে না, এই জন্য আমি মাইনাসও কমন যাচ্ছে, আগে দুনো যাতে এইটাও কমন যাবে। কেমনে বুঝলাম? এটা শর্টকাট মনে রাখবা, আগে যে সংখ্যাটা আছে এটা কমন যাবেই যাবে, শিওর। এই যে 8 লিখলাম, এবার 8 যদি নিয়ে ফেলো তাহলে এ থাকে। এবার আমি বলছি কি মাইনাস আছে না, আগে মাইনাস থাকলে এই চিহ্নটা চেঞ্জ করে দিবা, +40। এখানে যদি প্লাস থাকতো এই চিহ্নটা চেঞ্জ করতা না, এটা মাইনাসে থাকতো, মাথায় রাখিও। 40 না, সরি সরি, এই কিরে আমি তো এটা ভুল করছি। এই পদের থেকে কমন নিবা না, আমরা কমন নিচ্ছি না দোনো জায়গার থেকে। এখান থেকেও কমন নিচ্ছি, এখান থেকেও কমন নিচ্ছি। কি কমন নিচ্ছি? 8 কমন নিচ্ছি। তো 8 কমন নিলে মানে 8 ভাগ করা, এইটাকে 8 দিয়ে ভাগ করো, 8 কাটা এ থাকবে, মাইনাসেরটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। কেন? কারণ এখানে মাইনাস আছে। এবার 40 থেকে 8 কমন নাও, মানে 40কে 8 দিয়ে ভাগ করো, 5 থাকবে, এই যে 5। এবার আরেকটা শর্টকাট বলতেছি, এটা মনে রাখবা, সব সময় দেখবা মিডল টার্ম করার পর এটা আর এটা সেম হবে। এখানে a+5 আছে না, এটাও a+5 হবে, 100% শিওর, নাহলে অঙ্ক মিলবে না। তুমি বুঝে নিবা তোমার অঙ্ক ভুল হয়েছে যদি সেম না আসে মিডল টার্ম করার পর। এই দুইটা জিনিস সেম আসবেই আসবে। a+5 আছে না, এখানে a+5 থাকবে, -5ও থাকবে না। মনে করো এখানে a+100 পাইছো, এখানেও তুমি দেখবা সঠিক নিয়মে যদি করো তুমি ঘুরে ফিরে a+100 পাবা। এটা নিয়ম মিল থাকবেই, মিডল টার্মের নিয়ম এটা, মানে সঠিকভাবে করে আসলে এই দুইটা মিল থাকবেই। তো কখনো যদি দেখো যে এখানে মাইনাস আসছে বা কোন সংখ্যা মিলে না, তাহলে বুঝবা তোমার ভুল হয়েছে। এটা প্রথমে যেটা আসছে এটার মতোই হইতে হবে, তুমি সতর্ক হয়ে গেলা। এভাবে তুমি তোমার ভুলগুলো চেক করতে পারবা, তোমার অঙ্ক হয়েছে নাকি হয় নাই এগুলো কিন্তু তুমিও বুঝতে পারবা। তাহলে দেখো এতটুকু পর্যন্ত বুঝছি, মিডল টার্ম করছি, এরপর কমন নিছি, আর কিছুই না ভাই। এবার দেখো আবার কমন নিব, এই দুটা পদ থেকে a+5 কমন যায়, a+5 কমন লিখলাম। প্রথম জায়গাতে a+5 নিয়ে ফেললে ব্র্যাকেট দাও, a থাকবে, মাইনাস আছে মাইনাস লেখো, এখান থেকে a+5 নিয়ে ফেললে 8 থাকবে, এই যে শেষ অঙ্ক। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু মনোযোগ দিয়ে করবা। তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক করতেছ, তুমি আজীবন যত অঙ্ক করে আসছো এই 14-15 বছর বয়সে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক এটা, আমি বলে দিলাম। কেন বলতেছি এগুলো পরে বুঝবা। এবার দেখো আরো কিছু অঙ্ক করি, এটা করবা এখন। 30, 30কে ভাঙো, 30কে ভাঙলে 1 গুণ 30 লেখা যায়, বলো 31 যোগ বিয়োগ করলে কি 11 মিলে? মিডল টার্মের অঙ্ক এটা, 11 মিলে না। 30কে 2 গুণ 15 লেখা যায়, বলো 2 আর 15 যোগ বিয়োগ করলে কি 11 মিলে? মিলে না। 3 আর 10 করো, 3 আর 10 যোগ বিয়োগ করলে কি, আচ্ছা ওয়েট, হ্যাঁ ঠিক আছে, 15 আর 2 বিয়োগ করলে 13 হয়, 11 তো হয় না। 3 আর 10 যোগ বিয়োগ করো, যোগ করলে 13, বিয়োগ করলে এই 7 হচ্ছে না। 4 দিয়ে করা যায়, 4 7 28, না যায় না, 4 এর নামটা তো যায় না। 5 6 30, এই যে দেখো 5 আর 6 যোগ করলে 11 হয়। তাহলে আমার এখানে আছে কি +11। আমি যদি শুধু 5 আর 6 যোগ করি তাহলে তো +11 পাচ্ছি। এখানে আমার মাইনাস নিয়ে অত টেনশন নেই, মানে আগেরটাতে যেরকম 5 থেকে 8 বিয়োগ করছি এরকম কোনো টেনশন নেই, কারণ এখানে মাইনাস নেই। মানে সব অঙ্কে মাইনাসটাই বুঝছো একটু ঝামেলা করে, মাইনাসটা একটু সবসময় পেইন দেয়। প্লাস আছে মানে কোনো টেনশন নেই এখানে। তাহলে 5 6 11, তো 5 যোগ 6 লিখলেই এই 11 আসবে। তাহলে আমি 5x যোগ 6x লিখবো 11x এর জায়গায়, এই যে এটাই মিডল টার্ম। 5x যোগ 6x লিখছি। কেউ বলতে পারো ভাই আমি যদি 6x যোগ 5x লিখতাম, কোনো সমস্যা নেই, লেখো।
যেটা দিয়ে করো মিলবে, লিখলাম। এবার প্রথম দুইটা পদ থেকে কমন নাও, মিডল টার্ম করার পর এই প্রথম দুইটা পদ থেকে কমন নিবা, এরপরে এই দুইটা পদ থেকে কমন নিবা। এই অঙ্কটা হচ্ছে অনেক মজার, কারণ এখানে কোনো মাইনাস টেনাস নাই, তো ঝামেলা নাই। দেখো প্রথম দুইটা পদ থেকে এক্স কমন নিলাম, এখানেও এক্স স্কয়ার, এখানে এক্স আছে, তাহলে যেটা কম ওটা কমন যায়। এখান থেকে যদি এক্স নিয়ে ফেলো তাহলে একটা এক্স থাকবে, এখান থেকে এক্স নিয়ে ফেললে 6 থাকবে, প্লাস আছে, কোনো টেনশন নেই, তুমি চিহ্ন টিহ্ন নিয়ে টেনশন করো না। এখানে কি কমন যাবে আমি বলে দিছিলাম, মনে আছে? আগে যে সংখ্যাটা থাকবে 5 কমন যাবে, তুমি দেখো 5 কমন যাবে, 5 নিয়ে ফেললে এক্স থাকে, এখান থেকে 5 নিয়ে ফেলো, মানে 5কে ভাগ করো, 6 হবে, 5 6 30 যোগ 6। এই যে দেখো আমি বলছিলাম না এটার এটা মিলবে, এটার এটা কি এখানেও মিলছে, মিলছে। তাহলে এখন কি করব, এই পদ এই আরেকটা পদ, দোনো পদ থেকে এক্স প্লাস 6 কমন যাবে, এক্স প্লাস 6 কমন নিছি দোনো জায়গার থেকে। প্রথম জায়গায় শুধু এক্স থাকবে, লিখলাম, প্লাস আছে প্লাস লিখলাম। দ্বিতীয় জায়গাতে এক্স প্লাস 6 নিলে 5 থাকবে, এই যে এটা অ্যান্সার, এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 5। আরেকটা অঙ্ক করি, 56। তাহলে কি করব, আগে যে 56 আছে এই 56কে ভাঙবো, 56কে 1 গুণ 56 লেখা যায়, 1 আর 56 যোগ বিয়োগ করলে 15 আসে না। 2 গুণ কত লেখা যায়, 56 ভাগ 2 কত, 25, 26 27 28 দুগুণে 56। তাহলে 28 আর 2 যোগ বিয়োগ করলে কি 15 আসে, আসে না। 15 কি, হ্যাঁ আসে না। আমার ভয়েস কি শোনা যাচ্ছে ঠিকঠাক মতো? মাইক্রোফোন লড়ি গেছে তো একটু, আচ্ছা শোনা যাচ্ছে আশা করি। শোনা না গেলে এই ভিডিওটা ক্যান্সেল করে আবার দিতে হবে, না দিব না, শেষটুকু ঝাপসা আসলে ঝাপসায় বুঝে নিবা। শোনা যাচ্ছে আশা করি। আচ্ছা 2 গুণ 28, তাহলে 2 আর 28 দিয়ে হচ্ছে না, তাহলে এটা দিয়ে আমার কাজ হচ্ছে না। 3 দিয়ে দেখি, 3-এর নামটা কি 56 মিলে? 3 একে 3, 2 6, 13 দুগুণে 26, হ্যাঁ 3 13 56। তাহলে তুমি ক্যালকুলেটারে শর্টকাটে করার জন্য ধরো 56 ভাগ 3 দিয়ে দেখো, 3 গুণ 13, 13 আর 3, 13 আর 3 কেমনে, সরি আমার ভাগ ভুল হয়েছে, আরে এই বয়সে ভাগ ভুল করতেছি। 3 একে 3, 2 6, 3 3 আটা 24, চাচ্ছে না তো, দশমিক আসতেছে যে, 3 আটা 24, 3 নং 27। হ্যাঁ ঠিক আছে, তাহলে 3-এর নামটাতে যাচ্ছে না, 3 13 তো 39 ছিল। তাহলে 4-এর নামটায় যায় কিনা, 4 একে 4, 1 6, 4 4 16 যাচ্ছে। 4 গুণ 14 দিলে 56 আসতেছে। এবার দেখি 4 আর 14 যোগ বিয়োগ করলে কি 15 মিলে? 4 আর 14 যোগ করলে 18, বিয়োগ করলে 10, মিলতেছে না। তাহলে আরো পরে যাইতে হবে, 5, 56কে 5 দিয়ে ভাগ যায় না, দশমিক আসে। 6, 6 নাম থেকে 56 আছে, 6 নং 54, 6 10 60, 6 নামটাতেও 56 নাই। 7, 7 আটা 56, 7 গুণ 8। এবার দেখো 7 আর 8 যোগ করলে 15 মিলতেছে। কি বলছি বুঝছো? দেখো 7 যোগ 8 15, এই যে আমার মাঝখানে 15 আছে, কিন্তু এখানে বুঝার জিনিস, এখানে আছে -15। 7 আর 8 যোগ করলে তো +15 হবে না। হবে না বলতে কি, তোমাকে এমন ভাবে করতে হবে যেন -15 আসে। এবার বলো 7 আর 8 কে কেমনে লিখলে -15 আসবে? তুমি পড়ছো এগুলা, জানার কথা। -7 -8 লিখলে -15 আসবে। তাহলে তুমি 7 আর 8 লিখতে পারবা না। মানে যদি এখন কেউ এইভাবে লেখে p² যোগ 7x যোগ 8x যোগ 56, তুমি এইভাবে লিখে কিন্তু অঙ্কটা করে ফেলতে পারবা, কিন্তু হবে না। পরের লাইনও করতে পারবা তুমি, কিন্তু হবে না। কেন হবে না? কারণ ভাই 7x আর 8x যোগ করলে 15x, আমার এখানে তো -15x আছে। আচ্ছা সরি, এখানে পি দিতে হবে রে, এক্স না পি, বুঝছো? তাহলে কি বললাম, এই জিনিসটা প্লাস হবে নাকি, কখন প্লাস হবে কখন মাইনাস হবে, এটা তোমাকে একটু বুঝতে হবে। এটা তোমরা পারবা, আমার তোমাদের উপর এতটুকু বিশ্বাস আছে, তোমাদেরকে এগুলো আঁকতে শিখে আসছি, প্লাস মাইনাসের পারবা, টেনশন নেই। তাহলে এটা যে -7p -8p লিখছি, এটাতে কারো আপত্তি আছে? নাই। -7p -8p করলে -15p আসবে। এবার কমন নাও, এই দুই জায়গাতে কমন নাও, পি কমন যায়, পি কমন নিলে প্রথম জায়গাতে পি মাইনাস, সেকেন্ড জায়গাতে পি নিলে 7 থাকবে। আগে মাইনাস আছে তাহলে মাইনাসটা কমন নিলাম, আগে 8 আছে 8টাও নিয়ে নিলাম। এরপর এখান থেকে -8 নিয়ে নিলে শুধু পি থাকবে। এই যে মাইনাস আছে না, তাহলে এখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস। 56 থেকে 8 কমন নাও, মানে 56 ভাগ 8 করো, 7 8 56,
এই যে দেখছো p-7 আবার মিলছে না, এটা আজীবন মিলবে। এবার দেখো দুইটা পদ থেকে p-7 কমন নাও, p-7 কমন নিলে প্রথম জায়গায় থাকবে p, এরপর থাকবে -8। এই যে এটাই অঙ্ক। মিডল টার্মের অঙ্কগুলো করে এখন মজা লাগতেছে কিনা দেখো, ইজি আছে কিন্তু অতটাও কঠিন না, মজা, অ্যাটলিস্ট পারলে অনেক মজা লাগবে তোমার কাছে। দেখো 91 সেম ভাবে করো। 1 গুণ 91 লিখে লাভ নাই ভাই, তুমি আর শুধু শুধু লিখিও না, কারণ 91 এক যোগ বিয়োগ করলে 6 জীবনেও মিলবে না। তুমি একটু বড় সংখ্যা দিয়ে যাও, 2 দিয়ে তো 91 যাবে না, কারণ কি 91 বিজোড় সংখ্যা, 2 গুণ কিছু লিখলে জীবনে 91 আসবে না। তাও তুমি যদি না বুঝো তাহলে করে দেখতে পারো, 2 গুণ 91 দশমিক আসবে দেখবা ভাগ করলে। তাহলে 91 ভাগ 3 দিয়ে দেখো, 3 নামতে তো 91 নাই। 4 দিয়ে দেখলে তাও আসার কথা না, 5 দিয়ে দেখলে তো ভুলেও আসবে না, 6 দিয়ে দেখলে আসতেছে না, 7 দিয়ে দেখলে আসতেছে, 7 নামতায় দেখো আমি ক্যালকুলেটারে 91 ভাগ 7 দিছি, আমি 13 পাইছি, মানে 7 আর 13 গুণ দিলে 91 আসে। আবার বলি দেখো, আমি 91 ভাগ 2, 3, 91 ভাগ 3, 91 ভাগ 4, 91 ভাগ 5 এগুলো সবগুলো দিয়ে আসছি, একটা তো মিলে নাই। 91 ভাগ 7 মিলছে, 7 আর 13, দেখো 13 থেকে 7 গেলে কত, 6, 6 না, হ্যাঁ 6, বুঝছো? কিন্তু আমি কি 13 থেকে 7 বিয়োগ লিখবো, এটা তো 6 আসবে, আমার এখানে তো আছে -6। তাহলে এবার ভিডিওটা পজ করো, বলো, ভাবো যে কেমনে 13 আর 7কে কেমনে লিখলে -6 আসবে। এটা বুঝতে পারলে তুমি বুঝবা যে তুমি সঠিক পথে আগাচ্ছ, বুঝতেছো তুমি অঙ্ক। আমি যদি 7 - 13 লিখি তাহলে -6 আসবে। কি রে, 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে মাশাআল্লাহ। আচ্ছা শেষ, এটাই লাস্ট অঙ্ক, এরপর আরেকটা আছে। তাহলে 7 - 13 লিখতে হবে, প্লাস 7 মানে কি, +7, 7y -13y -91। এই এবার প্রথম দুইটাতে কমন না, এখান থেকে কমন নিলে y কমন নিলে y +7, এইগুলো এখন বুঝতেছো। মাইনাস আছে মাইনাস লিখবা, 13 আছে 13 লেখো, y থাকবে শুধু, মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। এখানে 91 ভাগ 13 দাও, 7 আসবে। এবার দোনো জায়গাতে y +7 কমন নাও, তাহলে y মাইনাস আছে 13 থাকবে, এগুলো বুঝছো। এবার এখান থেকে কি করবা, দেখো এখানে একটা জিনিস বুঝো, তুমি এটাও মিডল টার্ম করবা, তাহলে 80 দিয়ে অনেকে করা শুরু করে দিবা, একটু সতর্ক থাকতে হবে। এখানে আগে কি আছে, 2, একটু দেখো তো, খেয়াল করো তো ভাই, আগে কি এখানে 2 ছিল, এখানে কি কোনো সংখ্যা ছিল, এখানে কি কোনো সংখ্যা ছিল, যতগুলো মিডল টার্ম করছি ছিল, কেউ কোথাও কোনো সংখ্যা ছিল না, কিন্তু এখানে 2 আছে। এই যদি এর আগে কোনো সংখ্যা থাকে, মানে প্রথম যেটা থাকবে ওটার আগে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে একটা আলাদা নিয়ম আছে। কি নিয়ম জানো, এই 80-র সাথে এটা গুণ করতে হবে, 80-র সাথে 2 গুণ করলে কত, 160। এবার এই 160 দিয়ে এটা ভাঙতে হবে, 160 দিয়ে ভাঙিয়ে এটা করি, তারপর 6 মিলাইতে হবে। এটা হচ্ছে নিয়ম। কোন নিয়ম, যখন এখানে আগে দিয়ে সংখ্যা থাকবে, বুঝছো, এটা একটা নিয়মে করা যায়। তাহলে আমি করি, দেখো যেহেতু অর্ধেক বলছি, অর্ধেকটা না রাখি পুরোটা করে দিই। 2 গুণ 80, 2 আর 80 লিখলে 6 মিলবে না, 3 দিয়েও 160 মিলবে না, 4 দিয়েও মিলবে না, 4 দিয়ে মিলবে 40 আসবে আর কি, মানে 4 গুণ 40, 4 আর 40 যোগ বিয়োগ করলে 6 আসবে না। 5 দিয়েও আসবে, তবে এটা তাও মিলবে না, 5 গুণ 32, 5 আর 32 যোগ বিয়োগ করলে 6 হয় না, মানে 100, হ্যাঁ 6 হয় না। তারপর 6 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে যাচ্ছে না, 8 দিয়েও যাচ্ছে, 8 দিয়ে যাচ্ছে, 8 গুণ 20 আসতেছে, তাহলে 8 আর 20 যোগ বিয়োগ করলে 6 আসতেছে না। তুমি একটু বড় সংখ্যা দাও, যদি 10 দিয়ে দাও, দেখো 8 এর পর কত দিয়ে গেছিলাম, 10, 10 গুণ 16 দিলে 160 আসতেছে। 160 কেন নিছি, আমি বলছি যে তোমার যদি এর আগে যদি কোনো সহগ থাকে, তাহলে এই দুটা গুণ করি, যেটা পাবো ওইটাকে ভাঙ্গি 6 মিলাইতে হবে, মানে মাঝখানেরটা মিলাইতে হবে, এটা নিয়ম, বুঝছো। তাহলে 10 আর 16 দিয়ে মিলতেছে, তাহলে কেমনে মিলতেছে, প্লাস আছে কিন্তু, তাহলে 16 থেকে 10 করলে হয়ে যাবে, তোমার এখানে 10 বিয়োগ 16 লেখা লাগবে না, 10 বিয়োগ 16 করলে -6, এখানে কি -6 আছে, নাই, তাহলে কি করবো, 16 বিয়োগ 10, 2 স্কয়ার জায়গায় 2 স্কয়ার লেখো, প্লাস
16a বিয়োগ 10a, এভাবে লিখবা। তোমরা এটা লিখিও, অনেকে 16 বিয়োগ 10 লিখবা শুধু, একটু মনে করে লিখো। এবার দেখো দোনো জায়গাতে কি কমন যায় বলো তো ভাই? দোনো জায়গাতে সংখ্যার মধ্যে দেখো 2 কমন যায়, শিওর। দোনো জায়গাতে 2 কমন যায়, দেখো দোনো জায়গাকে 2 দিয়ে ভাগ যায়। দোনো জায়গাতে এও কমন যায়, 2a কমন নিলে বলো তো প্রথম জায়গায় কি থাকবে? শুধু এ থাকবে। এখানে কি থাকবে বলো তো? এখানে প্লাস আছে, প্লাসটা আগে লেখো। এখানে যদি 2 কমন নাও, মানে 2 যদি ভাগ দাও তাহলে 8 থাকবে। এটা নিয়ে ফেললে এ বাদ। এবার আগে মাইনাস আছে, মাইনাস লিখবে। এখন অনেকে উৎসাহের বসে আগে 10 লিখে ফেলবা, 10 কমন নিবা, এ মাইনাস, হ্যাঁ 10-এ তো কমন যাচ্ছে, এটাই তো, 10-এ তো কমন যাবে, ভুল বলি না, ঠিক আছে। আমি একটা অন্য জিনিস ভাবছিলাম, আচ্ছা ওটা বাদ দাও। যে জিনিসটা আমরা বলছিলাম কি মাইনাস লিখবো, এখানে যে সংখ্যাটা আছে আগে ওটা লিখবো, লিখছি তো এটা চেঞ্জ হয়ে যাবে না। মাইনাস যেহেতু আছে প্লাস, যদি 80 থেকে 10 কমন নাও মানে ভাগ দাও তাহলে 8 থাকবে, এই যে এটা। তাহলে এবার কি হয় বলো? কোনো জায়গায় কমন নয়, এটা তোমরা বুঝে নিবা। 2a মাইনাস 10, অঙ্কটা করছি না, এটা আরেকভাবে করা যায়, আরেকভাবে করে দেখাচ্ছি এখন তোমাকে। এটা তো একটা নিয়ম, এটা করলেও হবে, সমস্যা নেই। এটা করার পর দেখো আরেকটু করতে হবে তোমাকে। কেন? a প্লাস 8 আছে তো, এই যে দেখো এখান থেকে আবার কমন যাচ্ছে 2a মাইনাস 10, এখান থেকে 2 কমন যাচ্ছে, এখানে তো কেউ না মানে গুণ, 2 কমন নিলে এখানে a থাকতেছে, মাইনাসটা লেখো, এখান থেকে 2 কমন নিলে মানে ভাগ দিলে 5 থাকতেছে, মানে এখানে কি আছে a প্লাস 8 ইন্টু 2 ইন্টু a মাইনাস 5। এবার 2টাকে আমি একটু সবার আগে লিখি, 2 ইন্টু a প্লাস 8 ইন্টু a মাইনাস 5, এবার লেখা যায়। দেখো 5 ইন্টু 3 ইন্টু 2 থাকলে আমি কি 2 ইন্টু 3 ইন্টু 5 লিখতে পারি না? মানে এই 2টাকে আগে লিখলে, আগে গুণাকারে লিখলে সমস্যা আছে নাই? তাহলে a প্লাস 8 ইন্টু 2 ইন্টু a মাইনাস 5 আছে, এই 2টাকে আমি আগে লিখছি, গুছে লিখছি খালি, আর কিছু না। এখানে কি করলাম? 2 কমন নিছি। 2টা কি কমন নিতেই হবে? হ্যাঁ নিতে হবে, কারণ আমরা বলছি কি উৎপাদকে ভাঙানো মানে এমন ভাবে ভাঙানো যাতে ওকে আর ভাঙা না যায়। কারণ আমরা বলো এই যে 2a মাইনাস 10 এখানেও তো ভাঙা যাচ্ছে, কেমনে ভাঙা যাচ্ছে? কমন যাচ্ছে, এই জন্য আমাকে এই কমনটা নিতে হবে, বুঝছো? এখন এটা তুমি অন্য নিয়মে করতে পারো, বলছি না কেমনে, একই একই ইজি, তুমি মাথা ঘাবড়ায় না। অন্য নিয়ম মানে মিডলটা আমি শিখাবো তোমাকে। 2a স্কয়ার প্লাস 6a মাইনাস 80 না, হ্যাং মারতেছে কম্পিউটার, দেখছো এতক্ষণ ধরে ক্লাস নিচ্ছি 2 ঘন্টা যাবত, আগের ক্লাসটা আর এই ক্লাসটা 2 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা আমি শুরুতেই কমন নিয়ে নিব, দেখো তুমি যদি একটু মাথা খাটাও দেখবা তিনও জায়গার থেকে 2 কমন যাচ্ছে, এই জায়গার থেকেও 2 কমন যাচ্ছে, 2 দিয়ে ভাগ যাচ্ছে, এটাকেও 2 দিয়ে ভাগ যাচ্ছে। ক্যালকুলেটর নিয়ে দেখো 2 ভাগ 2 তো জানো একে আসবে, 6 ভাগ 2ও যাচ্ছে, 6 ভাগ 2 3 আসবে, 80 ভাগ 2ও যাচ্ছে 40 আসবে। তোমার মুখে মুখে বুঝার কথা, ক্যালকুলেটর নেওয়ার কথা না, কারণ যে কোনো জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায়, 2ও জোড় সংখ্যা, 6ও জোড় সংখ্যা, 80ও জোড় সংখ্যা, তাহলে 3টাকে 2 দিয়ে ভাগ যাচ্ছে, মানে 3ও জায়গাতে 2 কমন যাচ্ছে। তুমি 2টা আগে কমন নিয়ে নাও, কমন নিলে a স্কয়ার থাকে প্লাস এখান থেকে 2 কমন নিলে 3 থাকে, কমন মানে ভাগ, 2 ভাগ দিলে 3 থাকে, মাইনাস এখান থেকে 40 থাকে। এবার দেখো তুমি এই 2টা মনে করো নাই, a স্কয়ার মাইনাস 3a, a স্কয়ার প্লাস 3a মাইনাস 40 আছে, এটাকে তুমি মিডল টার্ম করতে পারবা না? অবশ্যই পারবা, তোমাকে এতগুলো মিডল টার্মের অঙ্ক শিখেছি, এটা তো পারবাই। এই 2টাকে তুমি 2 এর মতো রাখবা, এটাকে মিডল টার্ম করো, 40কে নাও। এখন আর 40-এর সাথে 2 গুণ দেওয়া লাগবে না, কারণ এই 2টা কিন্তু বাইরে আছে। দেখো এখানে 40-এর সাথে আমি 2কে কেন গুণ দিছি? এই 2টা a স্কয়ারের সাথে আছে, এই 2টা কিন্তু শুধু a স্কয়ারের সাথে নেই, এটা ব্র্যাকেট দিয়ে পুরোটার সাথে আছে। এরকম থাকলে এই 40-এর সাথে এই 2 গুণ দেওয়া লাগবে না, আমি 2টা কমন নিয়ে ফেলছি তো এই জন্য আর লাগবে না। তো আমি শুরুতে কমন নিয়ে ফেললে আমার এই ঝামেলাটা কমে যায়। তোমরা যারা এভাবে করবা এটাও করতে পারবা, এটাও করতে পারবা, কোনটা করবা? আমি বলবো আপাতত এইভাবে করো, বড় ক্লাসে উঠলে তোমরা এইভাবে করবা। আপাতত এই যে আগে কমন গেলে আগে কমন নিয়ে নাও, এটা দিয়ে করো আর এটা দিয়ে করো, অ্যান্সার সেমে আসবে। কারণ কি এখানে আমরা আগে কমন নিই না, তো লাস্টে দিয়ে আবার অ্যান্সারে কমন নিছি না, এই জন্য সমান চলে এসছে, টেনশন নেই। এখানে কি করতেছি দেখো, এই 40কে ভাঙ কত একটু, 5 8 40, আমি ডাইরেক্ট করতেছি এখন, 5 8 40, 8 থেকে 5 গেলে 3, তাহলে কেমনে লিখবো? a স্কয়ার প্লাস 8a মাইনাস 5a মাইনাস 40, 2কে 2 এর মতো রাখো, a স্কয়ার, দেখো একটু মুছি ক্লিয়ারলি লিখি, 2কে 2 এর মতো রাখলাম, এই 2 জায়গার থেকে কমন নিব, এখানে মাইনাস আছে, এই 2 জায়গার থেকে কমন নিব, তাহলে দেখো এই 2 জায়গার থেকে কমন কি নিব? এই 2 জায়গার থেকে a কমন নিলে a প্লাস এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিও, a প্লাস 8 থাকবে, এখানে মাইনাস আছে 5 আছে লিখবা,
এটা প্লাস হয়ে যাবে, 8 হয়ে যাবে। কেমনে আসছে এটা একটু বুঝে নিও তুমি। এতগুলো অঙ্ক বুঝাইছি, এটা আশা করি আমার বুঝানোর কথা না। a+8 এখান থেকে কমন নিছি, a+8 কমন নিলে a-5 থাকে। এটাই অঙ্ক, শেষ। একই অ্যান্সার আসছে না বলো? হ্যাঁ। তাহলে এই অধ্যায় করলাম, অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়, 20টা অঙ্ক তোমাকে আমি করাই দিছি। এবার কোচিংয়ে আসো, কোচিংয়ে আসলে আরো কিছু বইয়ের বাইরেতে প্রশ্ন প্র্যাকটিস করাবো। যখন আমি আবার কোচিংয়ে প্র্যাকটিস করাবো তখন দেখবা পুরোপুরি তুমি সব পারতেছো, টেনশন নেই। একটা জিনিস বলে রাখি, ধরো অনলাইন ক্লাসটা হচ্ছে তোমার বোনাস। যেমন শুক্রবার, তুমি এই ক্লাসটা শুক্রবারে করতেছো নিশ্চয়ই, অথবা অনেকে শুক্রবার ছাড়াও করবা, ভুলে গেলে আবার দেখার সময় অনেকে এই চ্যাপ্টারটা হয়তো বা করতেছো। তো মূলত মেনলি অনেকে দেখতেছো কি শুক্রবার ক্লাসটা করতেছো, শুক্রবার যেহেতু কোচিং বন্ধ, তাও তোমাকে আমি অনলাইন ক্লাসটা দিতে হবে কি একদিন কোচিংয়ে আমি অন্য জিনিস করানোর মতো টাইম পাবো। সো টাইমটা সেভ হচ্ছে, এটাও তোমার বোনাসের মতো আর কি। তুমি যদি করে রাখো তাহলে আগাই থাকলা, অবশ্যই করে রাখবা। এখন ধরো এগুলো যদি তুমি বাসায় যেতে করে ফেলছো একদিন বন্ধে, তাহলে আমি কোচিংয়ে আসি এক্সট্রা জিনিস করাইতে পারবো। এখন অনেকে দেখবা বুঝো নাই, অনেক কিছু দেখবো, অনেক কিছু সমস্যা আছে, বসে থাকবে না, ক্লাসটা আবার দেখো। 1 ঘন্টার ক্লাস, বেশিক্ষণ না। আবার দেখো কোন জিনিসটা দেখবা, যেগুলো বুঝছো ওটা তো আবার দেখার দরকার নেই। যে অঙ্কটাই স্পেসিফিকলি বুঝো নাই, যে নিয়মের অঙ্কগুলো বুঝো নাই, মনে করো তুমি মিডল টার্ম বুঝো নাই, খুঁজো মিডল টার্মের অঙ্ক কখন শুরু করছি, ওই জায়গার থেকে আবার দেখা শুরু করো। মনে করো তুমি এই অঙ্কগুলা বুঝো নাই, কোনটা, এই যে এই টাইপের অঙ্কগুলা a² + 2ab + b² সূত্রে সাজাইছি, এগুলো বুঝো নাই, তাহলে পুরো ভিডিওতে এই টাইপের অঙ্ক প্রথম কোনটা করাইছি ওইখানে যাও, ওইখান থেকে দেখা শুরু করো। এরকম করেই ক্লাসগুলো আবার দেখি, তুমি ক্লিয়ার করি না, সমস্যা নেই। শুক্রবার শনিবার ক্লাসে আসার আগে এগুলা টোটাস্থ মুখস্থ করে ফেলবা, যেন একটু না আটকাও, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।